وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, প্রিয় দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ এই ঐতিহাসিক গ্রাম ভুলকির এই বাস স্ট্যান্ডে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য, তার দ্বীনের কথা শোনার জন্য, শোনাবার জন্য সমবেত হওয়ার তৌফিক যে দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে আছেন আমাদের দ্বীনী ভাইয়েরা, উলামায়ে কেরাম, তারা আপন আপন জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবার ইলমে, আমলে, দ্বীনে, দুনিয়ায়, দাওয়াতে আল্লাহ বরকত দান করেন এবং আমাদের সকলকে একসাথে হয়ে মিলেমিশে, বিশেষ করে যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলুল হাদিস, তাদেরকে একসাথে সম্মিলিতভাবে এক অন্তর নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের অনুসরণে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। দ্বীনের খেদমতে আল্লাহ যদি কাউকে তৌফিক দেন তো এটি আল্লাহর ইহসান। আপনি কখনো মনে করবেন না আপনার দ্বারা, আমার দ্বারা যদি কিছু কাজ হয়ে থাকে ইসলামের, তাহলে আমার কিছু ইহসান রয়েছে, আমার কিছু অবদান রয়েছে ইসলামের ওপর অথবা মুসলিম ভাই বোনদের ওপর, জাতির ওপর। না, মোটেই না। এই ধ্যান ধারণা যদি থাকে তাহলে আমার আমলে, দাওয়াতে ত্রুটি রয়েছে। ইখলাস পরিপন্থী বিষয়। এমন না আলাইকান আসলাম, ইসলাম গ্রহণ করে নিউ মুসলিমরা, বেদুইনরা, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে তারা এসে ইহসানের কথা বলে, ফোঁটা দিয়ে থাকে, বলে থাকে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা ভালো মানুষ হয়েছি, আমরা আপনার অনুসারী হয়েছি। আল্লাহ তামান্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলামের ইহসানের কথা আমাদের সামনে বলতে এসো না। ওয়ালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের ওপর অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। আনহাদাকুমুল ঈমান, যে তোমাদেরকে ঈমান ইসলামের জন্য তৌফিক দান করেছেন। এই কথার ভিত্তিতে বোঝার চেষ্টা করুন যে ঈমান ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দাওয়া ইলাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খেদমতে কেউ যদি সুযোগ পান, সীমিত আকারে সুযোগ পান, যে কোনো স্তরে আপনি থাকেন না কেন, যদি সুযোগ পান, একজন দুইজনকে যদি আল্লাহর রাস্তায় লাগিয়ে দিতে পারেন, জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে পারেন, তো মনে করবেন যে এটি আল্লাহর ইহসান আপনার ওপর, আমার ওপর, যে আমার ওসিলাতে কিছু লোক জান্নাতের রাস্তা ধরেছে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন এই মন মেজাজ নিয়ে দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করেন। দ্বীনের খেদমতে আল্লাহ যদি মনোনয়ন দান করেন, নির্বাচন করেন, আপনাকে, আমাকে, আপনার পরিবারটাকে ঠিক করতে পেরেছেন, আপনি আমার স্ত্রীকে ঠিক করতে পেরেছেন, আপনার ছেলে মেয়েকে ঠিক করতে পেরেছেন, জানবেন যে কি আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান, যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। অনেকে এই ক্ষেত্রে চেষ্টা করে ব্যর্থ, মানসিক, শারীরিক, পারিবারিক অশান্তিতে রয়েছে, আযাবে রয়েছে, স্ত্রী নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, তাদেরকে সোজা করতে পারেন। এই তো আল্লাহর ইহসান যে আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসল বিষয়, আমার ডক্টর আতিকুল্লাহ আমার খুব প্রিয়জন এবং খুব ভালোবাসার মানুষ। মদিনায় যখনই যেতাম এমন কোনোবার মনে হয়নি যে মদিনায় তার বাসায় আমাকে দাওয়াত দেয়নি। তো তার আন্তরিকতা, ইখলাসের ভিত্তিতে আমি এখানে বিশেষ করে, আর তার সাথে যেসব আরও
আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের খাতিরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির খাতিরে সবকিছুর ওপর এখানে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব। একটি গুরুত্বপূর্ণ আমাকে বিষয় দেওয়া হয়েছে। বিষয়টির দুটি দিক রয়েছে, মানে পেশ করার জন্য, পরিবেশনের জন্য। একটি দিক হচ্ছে এলমি দিক। এলমি দিক থেকে যদি আলোচনা করি তো সাধারণ মানুষের অনেক বিষয়গুলি দ্বারা বেশি লাভবান হবেন না। তার জন্য পরিবেশ প্রয়োজন উলামায়ে কেরামদের, অথবা মাদ্রাসার যারা মোটামুটি সিনিয়র ছাত্র, যাদের অতটা বোঝার মতো ক্ষমতা আছে, আর যেমন সেমিনারগুলো হচ্ছে সেসব ক্ষেত্রে। আর আরেকটি হচ্ছে সাধারণ মানুষের সবাই যেন উপকৃত হয়, সর্বস্তরের লোক, ক্লাস 1 পড়া লোক থেকে শুরু করে একবারে মাস্টার পিএইচডি করা লোক, সকল স্তরের মানুষের জন্য যেন উপযোগী হয়, ওইভাবে আলোচনা করা। আমার নিয়মটা ওই রকম। এই জন্য আমার কথা শিক্ষিত বুঝে, অশিক্ষিত বুঝে। আমি কখনো ভাষার অলঙ্কারের জন্য চেষ্টা করি না, আর নিজের কোনো আর কিছু দেখাবার চেষ্টা করি না, বরং মানুষের যাতে করে দেমাগে, অন্তরে কথাগুলি নামিয়ে দিতে পারি, এই চেষ্টাটা সবসময় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ইখলাসে তৌফিক দান করেন, ইখলাসকে বৃদ্ধি করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এতে বরকত দান করেন। তো এই জন্য আমি মাঝামাঝি করে কথাটি বলবো। কিছু ইলমি কথাও চলে আসতে পারে, কিন্তু খুব হালকা সহজ ভাষায় বলবো, আর সাধারণ ভাষায় কথা বলবো, যাতে করে আপনার বাস্তব জীবনে আমার কথাগুলির বাস্তবায়ন হয়। আপনি বাস্তব জীবনে যাতে করে সেগুলি ফলো করতে পারেন, সেগুলির অনুসরণ করতে পারেন, সেগুলিকে আমলে নিয়ে আসতে পারেন। বিষয়টি হচ্ছে চরমপন্থা ও শিথিলতা বনাম মধ্যম পন্থা। তার মানে চরমপন্থা আর শিথিল পন্থা, দুটো পন্থা রয়েছে। চরমপন্থা মানে এক শক্ত হয়ে যাওয়া, বেশি কঠিন হয়ে যাও, চরমপন্থা। এটা একদিকে প্রান্তিকতা, এক কিনারায় চলে যাও। আরেকটা হচ্ছে শিথিলতা, এটা হচ্ছে আর একটি প্রান্তিকতা। আর মাঝখানে মানে মধ্যম পন্থা। যেমন সামনে দিয়ে যে আমাদের এই সড়ক যাচ্ছে, রোড যাচ্ছে, একটা রোড রাস্তা চলে যাচ্ছে, আর দুই দিকে কি আছে? নিঃসন্দেহে দুই দিকে কি আছে? গর্ত আছে, হ্যাঁ, বন জঙ্গল আছে। যখন আপনি চলবেন, আর যত দ্রুত চলবেন, তত বেশি আপনাকে সতর্ক থাকতে হবে, যাতে করে আপনি এই মধ্যম পন্থা থেকে, এই সড়ক থেকে ডানে অথবা বামে নেমে না যান। যেমন ডানে নামলেও দুর্ঘটনার শিকার, আর ক্ষতিগ্রস্ত হবেন, হয়তো শেষ হয়ে যাবেন, আপনার সবকিছু শেষ হয়ে যাবে। বামে যদি আপনার নেমে যান বা নামিয়ে দেন গাড়ি, হ্যাঁ, যত দ্রুত বেগে আপনি চলবেন, দেখেন এই জন্য যত দ্রুত বেগে আপনার যানবাহন রয়েছে, তত বেশি তাতে যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে বাঁচার কোনো চান্স নেই। তো ঠিক ওই রকমই হচ্ছে মধ্যম পন্থা আর শিথিল পন্থা, চরম পন্থা। শিথিল পন্থা প্রান্তিকতা, এক সাইড, এক কিনারা, আর চরম পন্থা হচ্ছে এক সাইড। মধ্যম পন্থা হচ্ছে এই যে সড়ক, আপনার জাতীয় সড়ক ধরেন একটি রাস্তা, তার উপরে চলে যাচ্ছেন আপনি। যদি চলে যান তো গন্তব্যস্থানে যেদিকে যাওয়ার উদ্দেশ্যে আপনি বেরিয়েছেন সহি সালামতে পৌঁছে যাবেন। কিন্তু ডানে নামলেও আপনি গন্তব্যস্থানে পৌঁছিতে পারবেন না, বামে নামলেও গন্তব্যস্থানে পৌঁছিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় এই বিষয়গুলি বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন। কোরআনে একটি ভাষা বর্ণিত হয়েছে গোলু বলে। গোলু মানে চরমপন্থা। তার মানে যখন চরমপন্থা, গোলু, বাড়াবাড়ি যখন আছে, তার মানে ছাড়াছাড়িও আছে। দুনিয়াতে যখন ভালো মানুষ আছে, তার মানে মন্দ আছে। আলো যখন আছে, তো অন্ধকার অবশ্যই আছে। ঠিক ওই রকম। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে গোলুর কথা বর্ণনা করেছেন। এই গোলুর বিষয়ে, এই বাড়াবাড়ি সম্পর্কে দু একটি আয়াত আপনাদের সামনে পেশ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করব, আর তারপরে আমার আলোচনাটি যদি সময় সাথ দেয়
না, আর এতে যদি সময় সংকীর্ণ হয়ে যায়, সংক্ষেপে হলেও 10টি পয়েন্টে আমি বাস্তব জীবনে যাতে করে এই বিষয়গুলি ফলো করতে পারেন এবং আপনাদের জীবনের যে প্রান্তিকতা রয়েছে, হয় আপনি শিথিলতা রয়েছে আপনার জীবনে, আপনার পারিবারিক জীবনে, অথবা আপনার ছেলে মেয়েদের মধ্যে, আর না হলে চরমপন্থা রয়েছে, এগুলো থেকে সতর্ক সাবধান হয়ে নিজেকে সংশোধিত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হুদের আয়াত নম্বর 112-তে, ফাস্তাকিম কামা উমিরত, তুমি সোজা পথে চলো যেমন তোমাকে আদেশ করা হয়েছে, যেমন তুমি আদিষ্ট হয়েছে। মুফাসসিরিনগণ বলেছেন যে কোরআনে কারীমের সবচেয়ে কঠিন আয়াত হচ্ছে এটি, কঠিন নির্দেশ, খুব শক্ত নির্দেশ। তরজমা করলাম, হয়তো ভাবলেন যে এমন কোন কথা আছে, ফাস্তাকিম কামা উমিরত, যেমন আদেশ দেওয়া হয়েছে তেমন সোজা চল। মানুষ নিজের সুবিধা মতো ধর্মকর্ম পালন সবাই করে, মুসলিমরা নিজের সুবিধা বুঝে ধর্মকর্ম সবাই পালন করে, যেটা নিজের সুবিধার সেটা নিয়ে নিল, যেখানে অসুবিধা, যেখানে কষ্ট লাগছে, হ্যাঁ, আর যেখানে শরীরকে কষ্ট লাগছে, যেখানে পয়সা লাগছে, যেখানে কোরবানি দিতে হচ্ছে, যেখানে ঘুম ডিস্টার্ব হচ্ছে, সময় আমার অন্যদিকে লাগাবো, পয়সা ইনকাম হবে, এদিকে কিছু পাবো না, এদিকে বেনিফিট, ওইদিকে বেনিফিট নেই, সেখানে নিজের মতো ধর্মকর্ম করছে। আল্লাহ বলছেন এরা চলবে না, ফাস্তাকিম কামা উমিরতা। আর হুকুমটি কাকে, নির্দেশটি কাকে, কে বলতে পারে? মাদ্রাসার ছাত্র। 1 নম্বরে প্রথম আদেশ করা হয়েছে কাকে? কোন মাদ্রাসার ছাত্র নেই সামনে? তরজমা বুঝেন না। ফাস্তাকিম, হে নবী, এক বচন, তুমি সোজা পথে চলো, সোজা চলো যেমন তোমাকে আদেশ করা হয়েছে, মানে আমার আদেশ মোতাবেক তোমাকে চলতে হবে, তোমার খেয়াল খুশি চললে হবে না। আমি তো সোজাই চলছি, আমি তো ভালোই চলছি, এটা করলে হবে না। তোমাকে যেমন আদেশ করা হয়েছে পদে পদে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে সেইভাবে তোমাকে সোজা চলতে হবে। সবচেয়ে কঠিন কথা। দেখেন, কোনো একদিন ঘুম ভেঙে গেছে, ফজরে চলে গেলেন আপনি, আর কোনো একদিন রাত 2টার সময় ঘুমাইলেন, সুতরাং আজকে থাক, উঠবো না, ওই সকালে উঠে যখন সকাল 9টা 10টায় নাস্তা পানি করবো, বাড়ি উঠে যাবো, তখন পড়ে দেবো। এইরকম নামাজি তো অনেক আছে। হ্যাঁ, সুবিধাবাদী মুসলিম, অধিকাংশ সুবিধাবাদী মুসলিম সমস্ত ক্ষেত্রে, শুধু আমাদের ক্ষেত্রে, সমস্ত ইবাদতের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে, হ্যাঁ, আর আপনার হালাল হারামের ক্ষেত্রে সুবিধা, অনেক ক্ষেত্রে না এটা হালাল এটা হারাম, হ্যাঁ, কারণ ওইখানে আপনার স্বার্থে আঘাত লাগছে না। কিন্তু যখন আপনার স্বার্থে, যখন এখানে আঘাত লাগছে, যে এখানে তো আমার রাস্তায় বন্ধ হয়ে যাবে, রুজির রাস্তা বন্ধ হয়ে যাবে, সেখানে আপনি তখন আপনার সুবিধা মতো ধর্মকর্ম করছেন, আপনি আপনার সুবিধা মতো বিভিন্ন ব্যাখ্যা করে নিচ্ছেন, আপনি বিভিন্ন তাওয়িল করে নিচ্ছেন আপনি, আর তারপর সেটাকে হালাল করে দিচ্ছেন। ইত্তেবাউল হাওয়া, এটি কুপ্রবৃত্তির অনুসরণ। ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেমন করে আদেশ করা হয়েছে ওইভাবেই তোমাকে সোজা চলতে হবে। ওয়ামান তাবা মাক, আর তোমার সাথে যারা তওবা করে ইসলাম গ্রহণ করে এসেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, তারাও যেন ওইভাবে সোজা চলে যেইভাবে আদেশ করা হয়েছে তোমাকে। ওয়ালা তাতগাও, তোমরা সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। সীমানা, বর্ডার যে রয়েছে, বর্ডার ক্রস করিও না। রাস্তা রয়েছে, রোড রয়েছে, রোড রাস্তার নিচে নামিও না, এদিকেও নামিও না, ওইদিকেও নামিও না। জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তাকে কি বলা হয়েছে সূরা ফাতিহাতে, কে বলতে পারে? সিরাতে মুস্তাকিম। কতবার দোয়া করছেন এই দোয়া, কতবার দোয়া করছেন চিন্তা করুন তো দেখি। 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজে 17 বার সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, ঠিক না? আর তারপরে 12 রাকাত, হ্যাঁ, সুন্নাতে 12 বার পড়লেন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর তারপরে বেতন, তো 12 আর 17 কত হইল? তাড়াতাড়ি হিসাব করে বলেন, কত? 29। 1 রাকাতও যদি বেতন পড়ে তাহলে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। আর যদি কেউ তাহাজ্জুদ পড়ার লোক হন তাহলে আর 10 বেড়ে গেল, ঠিক না?
তাহলে কত হয়ে গেল? 40 হয়ে গেল। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 রাকাত সালাত পড়েছে। আর সালাতুদ দুহা মাঝে মাঝে পড়েছেন, মাঝে মাঝে ছেড়েছেন। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 রাকাত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা দৈনন্দিন সালাতের আমল ছিল সেটা 40 এর বেশি ছিল। এখানে আমার আলোচনা একটি পয়েন্ট আসবে যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও বাড়াবাড়ি ছাড়াছাড়ি, চরমপন্থা শিথিল পন্থা আরেকটা মুসলিম সমাজে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সোজা চলতে বলেছেন, সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন, বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কোরআন কারীমের দুটো সূরাতে, সূরা নিসা এবং সূরা মায়েদার দুটো আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলি কিতাব, হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, চরমপন্থা অবলম্বন করিও না, অতিরঞ্জন করিও না। লা তাগলু ফি দীন, ধর্মের ক্ষেত্রে, ধর্ম দ্বীনের ইলমকে শামিল, আমলকে শামিল, দাওয়াকে শামিল, মুসলিম জীবনের সার্বিক ক্ষেত্রকে শামিল, সমস্ত জীবনকে শামিল। জীবনের একজন মুসলিম যদি সৎ নিয়ত রাখে, তার নিদ্রা, তার বিশ্রাম, তার খাওয়া দাওয়া, তার রুজি রোজগার সবকিছু আল্লাহ সন্তুষ্টি তার কাজ, নেকির কাজ। ইহতিসাব করা লাগবে যে আমি হালাল রুজি অর্জন করার চেষ্টা করছি, উপার্জন করছি আমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার জন্য, আমার ছেলে মেয়েদের প্রতিপালনের জন্য, আমার দায়িত্ব পালনের জন্য, আমার বৃদ্ধ বাবা মা যার জন্য, ইত্যাদি ইত্যাদি। আমি নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, আমি নিজে হালাল খাবো এই জন্য চেষ্টা করছি, আমি রুজি রোজগার করছি, সেটাও নেকির কাজ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা, সহবাস করেও সাদাকা রয়েছে। এতদূর পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন, হাত্তা লোকমা ইয়াদাউহা ফি ফি ইমরাতিহি, স্ত্রীর জন্য এক লোকমার ব্যবস্থা করেন, মানে লোকমা উঠিয়ে দেওয়ার না। সে মাঝে মধ্যে আপনি বিনোদনের জন্য আর ভালোবাসা বাড়ানোর জন্য সেটা করেন, কিন্তু শাব্দিক অর্থ উদ্দেশ্য না। আপনি এক লোকমা খাবারের ব্যবস্থা করছেন আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, তাতেও যদি নেকির আশা থাকে, দুনিয়াদারির জন্য না, মানবতার খাতিরে নয়। আজকাল অধিকাংশ লোক মানবতার খাতিরে, সামাজিকের খাতিরে, পারিবারিক এটা হচ্ছে সিস্টেম, এইভাবে স্ত্রী ভরণ পোষণ দিতে হবে আর সবাই কি বলবে সেই জন্য, তারই কোনো নেকি পাবেন না। তাহলে বোঝা যাচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে সুন্দর করতে হবে, সৎ করতে হবে, প্রশস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ক্ষেত্রে গলু, বাড়াবাড়ি, অতিরঞ্জন কঠোরভাবে নিষেধ করেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে বাড়াবাড়ি, অতিরঞ্জন থেকে নিষেধ করেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে রয়েছেন, সুনানে নাসাইতে হাদিসটি রয়েছে, আর ইবনে মাজাতে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর, কঙ্কর যে মারতে হবে, জামরাতগুলি, এই যে শয়তান বলে, যে শয়তান বললেন এটা চরমপন্থা, শয়তান বললেন বাড়াবাড়ি করলেন, শয়তান নয়, শয়তানকে পাথর মারতে হচ্ছে, আজি সাহেব রেখে বলছে। তো পাথর পোড়াতে বললেন মুজদালিফা থেকে আসার পথে রাস্তায়। আবার কিছু লোকেরা করে মুজদালিফায় এসে মাগরিব এশা বাদ দিয়ে আগে পাথর পোড়ানো শুরু করে। এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা হচ্ছে আমলের ক্ষেত্রে বাড়াবাড়ির নজির। এইরকম জীবনে অনেক আছে, অনেক আছে, বলে শেষ করা যাবে না। যে আমাদের মধ্যে এই যে বাড়াবাড়িগুলি রয়েছে আর ছাড়াছাড়ি রয়েছে, আর দুটোই যে গুমরাহি আর দুটোই যে ধ্বংসের রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিষয় সম্পর্কে বুঝার, জ্ঞান অর্জনের এবং সংশোধনের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জন্য কঙ্কর কুড়িয়ে নিয়ে আসে। তো দেখছেন একটু বড় বড় নিচ্ছে হয়তো, তখন বললেন ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, সাবধান তোমরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। যে ছোট ছোট কঙ্কর নিতে বললাম, বুটের দানার চাইতে সামান্য একটু বড়, আর বড় বড় একবার পাথর নিয়ে চলে আসলে যাতে কারো চোখ কানা হয়ে যাবে, কারো মাথা ফেটে যাবে, কারো আরো কিছু হবে, রক্ত ঝরবে, এমনটা যেন না হয়। বাড়াবাড়ি করিও না। অথচ সামান্য বিষয় ছিল, বিষয়টা তো সামান্য দেন মনে হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের যে সব জাতিরা ছিল সেসব জাতিকে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি ধ্বংস করেছে, বাড়াবাড়ি ধ্বংস করেছে।
বাড়াবাড়ি কোনো ক্ষেত্রে চলবে না। যেমন বাড়াবাড়ি চলবে না, তেমন ছাড়াছাড়ি চলবে না। এখন আরেকটি বিষয় এখানে বলি আমার পয়েন্টগুলি বলার আগে, সেটা হচ্ছে যে আমার সামনে অধিকাংশ আহলে হাদিস ভাইরা রয়েছে। সুতরাং বেদাতি সমাজে যেসব যে দোষ ত্রুটি রয়েছে বা রোগ রয়েছে, ধর্মীয় রোগ রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা আপনাদেরকে শুনিয়ে শুধু আপনাদেরকে খুশি করা হবে। যেমন কিছু বক্তারা যারা পেশাদার বক্তা আসলো আর একবারে বেদাতিদের বিরুদ্ধে গরম গরম বলে চলে গেল, আর আহলে হাদিস ভাইরা বেনামাজি হলে খুব খুশি যে আজকে দিয়েছে মাজার পূজারীদেরকে, আজকে দিয়েছে ভালো করে একবার ডোজ দিয়েছে মিলাদিদেরকে, তাই না? খুব খুশি। এটা তো আমার উদ্দেশ্য নাই যে আপনাদের খুশি করবো, বরং আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সংশোধন করতে হবে। আপনাদের রোগগুলি কি আছে, এই রোগগুলিকে নির্ণয় করতে হবে, আর তারপরে রোগের আপনার প্রেসক্রিপশন দিতে হবে, আর তারপরে আপনাদেরকে সেগুলি সেইভাবে সেবন করতে হবে, তাহলে রোগ ভালো হবে। আমি হয়তো প্রেসক্রিপশন ডাক্তারের মতো, ডাক্তার যারা ওলামা দোয়া তারা হচ্ছে ডাক্তার, চিকিৎসক, রোহের চিকিৎসা করে, কলবের চিকিৎসা করে, তারা শরীরের চিকিৎসা করে। শরীর নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে, শরীরের জন্য লক্ষ লক্ষ টাকা, কেন জমি জায়গা সমস্ত ভিটা মাটি যদি বিক্রি করে দিতে হয়, হ্যাঁ, আর যদি কোনো ডাক্তার নিশ্চয়তা দেয় যে এই অপারেশন সাকসেস হবে এবং আপনার জীবনটা বেঁচে যাবে, না হলে আপনি মরে যাবেন, সবকিছু বিক্রি করে দিয়ে আপনি একবার ফুটপাতে নেমে যাবেন, তাহলে শরীরের কত যত্ন নিচ্ছেন, শরীরের কত গুরুত্ব দিচ্ছেন, শরীর পরিচর্যার ক্ষেত্রে কত গুরুত্ব দিচ্ছেন, আর কত খরচ করছেন এর জন্য। কিন্তু রুহের জন্য কি করছেন আপনি? আত্মার কি আহার দিচ্ছেন আপনি? কলবের সংশোধনের জন্য যে কলবের যে রোগগুলি রয়েছে, এই রোগগুলি ভালো করার জন্য কতটা চেষ্টা করছেন? রোগ বুঝেনি না আপনি। আপনার কলব যে রোগে একবারে জর্জরিত হয়ে আছে, আপনি বুঝেন না যে আপনার কলব, আপনার অন্তর রোগাক্রান্ত, একেবারে এমন রুগ্ন যে বেকার হয়ে গেছে, বেকার হয়ে গেছে। আল্লাহর বোঝার তৌফিক দান করেন। তো আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আমাদের আহলে হাদিস সমাজে শিথিলপন্থীদের সংখ্যা অনেক, যাদেরকে আরবি ভাষায় মুরজিয়া বলা হয়, যেটা ডক্টর আতিকুল্লাহ ওয়াফাকাহুল্লাহ তিনি বললেন মুরজিয়া। মুরজিয়া মানে আমলের গুরুত্ব নেই তাদের কাছে, আমল না করলেও কোনো অসুবিধা নেই, আমল করেন আর না করেন, কালেমা পড়লেই সার্টিফিকেট পেয়ে গেলে জান্নাত, এরা হলো মুরজিয়া। তো জন্মসূত্রে আহলে হাদিস, আর আমরা অন্যদের মতো মাজারে যাই না, সিজদা করি না, আর আমরা ওইসব মিলাদ টিলাদ কেয়াম ওইসবও করি না, আমরা শবে বরাত ওই হালুয়া রুটি আর মরার নামে খানা ভোজ ওগুলো করি না, আমার জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। অথচ আহলে হাদিস সমাজে পরিসংখ্যান নিয়ে আসেন, গ্রামে যান আর পরিসংখ্যান, যেমন পরিসংখ্যান হয় ভোটার লিস্টের সময়, ওই রকম পরিসংখ্যান নিয়ে আসেন যে এই বাড়িতে কয়জন লোক বাস করে, কয়জন পুরুষ কয়জন মহিলা, আর কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কয়জন আধা নামাজি, আর কয়জন শুধু জুমা জুমা পড়ার নামাজি শুধু, আর এইরকম বাস জুমা পড়ে, হ্যাঁ, বছরে 52টি জুমা পড়ে আর 2টা ঈদ পড়ে, এইরকম লোকের সংখ্যা অনেক বেশি। আর মাঝে মধ্যে যদি মনটা চাইলো যে সবাই আছে চল মসজিদে চলে যাই, এই ভুলকে মোড়ে বসে আছে, চল মসজিদ মাগরিবটা পড়ে নি, ব্যাস পড়ে নি, না এসা আছে, ফজর তো নেই, আর জোহর নিজের সংসারের কাজে না ব্যবসা বাণিজ্যে, আসর ঘুমিয়ে এইভাবে জীবনযাপন করছে। অথচ নাম হচ্ছে সবচেয়ে চাইতে চমৎকার নাম, সেটা হচ্ছে আহলে হাদিস, কোরআন সুন্নাহ ওয়ালা। বুঝতে পেরেছেন? না না, এটা আবার আহলে হাদিসে এমন কিছু লোক আছে যারা বিভিন্ন ক্ষেত্রে, ফতুয়ার ক্ষেত্রে, আর তারপরে এলেম না শিখায় একবারে লেকচারে দাঁড়িয়ে যাওয়া, আর তারপরে শুধু দেওয়ার চেষ্টা করেন, নিজে কিছু এলেম শিখার চেষ্টা করেন না, শুধু দেওয়ার চেষ্টা করেন, আর ব্যাস আমি জলসা করতে পারি, তো আমি ওই করতে পারি, আমি বক্তব্য দিতে পারি, আর আমি এই করতে পারি সেই করতে পারি, ভাইরাল হতে চায়। আজকাল ভাইরাল একটা রোগ হয়েছে, এই যেগুলো আছে না, এগুলো হচ্ছে ভাইরালের মাধ্যমে, এগুলো হচ্ছে মাধ্যম, এর মধ্যে জীবনে আমি মনে করিনি যে ভাইরাল হবে। 2005-এ যখন প্রথম এই ভিডিও আসলো, তখন ধীরে ধীরে যুগের আবর্তন বিবর্তনে অফিসে ভিডিও সিস্টেম আসলো, তখন ভিডিও শুরু হলো। না হলে আমার কাজ আলহামদুলিল্লাহ অডিওতে যখন চলছিল তখনই, আর এটা আমাকে উৎসাহিত করলো যে আমি দাওয়াতি কাজে কেমন করে আগ্রহী হইলাম। মূলত আমি একজন ভালো শিক্ষক ছিলাম, আমি নিজেকে বলছি আলহামদুলিল্লাহ,
এই জন্য ভালো ছিলাম না যে আমি অনেক এলেমওয়ালা, এটা আবার বলছি না, কিন্তু আমি এতটুকু ছিলাম যে যেটুকু জানতাম ওইটুকু আমি মেহনত পরিশ্রম করে আমার ছাত্র ভাইদেরকে দেওয়ার চেষ্টা করতাম। আমি 7 বছর শিক্ষকতা করেছি, তার মধ্যে 3 বছর শেষ মদিনা ফারিগ হওয়ার পরে জামিয়া বুখারীতে করেছি। যেটুকু জানতাম, তার আগে ভাদু মাদ্রাসা ফারেগ হয়ে 19 বছর বয়সে ফারেগ হয়ে 20 বছর বয়সে তখন দাড়ি ভালো করে গজেন, একটু এখানে একটু এখানে, তখনও ওইটুকুই যেইটুকু জানতাম সেইটুকু ভালো করে দেওয়ার চেষ্টা করতাম বাবুপুর মাদ্রাসায়, জি, ওলমালদায়। আর তারপরে যখন জামিয়া সালেফিয়া 2 বছর পড়ে আসলাম, তখন বুদিয়া এসে সেখানে 2 বছর থাকলাম। সেখানে যেটুকু জানতাম সেইটুকু একটু মেহনত পরিশ্রম করে আন্তরিকতার সাথে নিজের ছেলে আর পরের ছেলেদের কোনো পার্থক্য নেই, এই ছেলেরাকে বড় কষ্ট করে পাঠিয়েছে তাদের বাপ মারা, এই চিন্তা করে আমি যেটুকু জানতাম সেটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করতাম। তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই কবুল করেছেন। আমি যখন 1999 প্রথম দাম্মামে গিয়ে দাওয়াতি কাজ শুরু করলাম, আর তারপরে 2004-05 2-3-এর দিকেই দেখতে পেলাম যে আমাদের ইসলামিক সেন্টারে আসার পর লাইব্রেরিতে এসে কোনো ফ্রি ছিল না। অথচ ইসলামিক সেন্টার তখন পারলে ফ্রি দিত, কেন কোনো ফ্রি ছিল না। আমাদের ডাইরেক্টরের কথা হচ্ছে যে ফ্রির ধন সম্পদ কিন্তু আলকাতরা, এটা আপনাদের দেশি ভাষা বলুন, তাই না? ফ্রির ধন সম্পদ, ফ্রিতে যদি ক্যাসেট পায় ও শুনবে না, নিজে ফেলে রেখে। 60 হলে 2 রিয়াল আর 90 হলে 3 রিয়াল, মেনা পয়সা তো না। দেখি 100, 150, 200 রিয়াল দিয়ে মানুষ ওই ক্যাসেট, তখন 40, 50টা 60টা ক্যাসেট হয়ে গেছে হয়তো, আর সেই ক্যাসেট গুলো কিনে নিয়ে যাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত টাকা দিয়ে ক্যাসেট গুলো কেন কিনে নিয়ে যাচ্ছেন? মাঝে মাঝে কোন কাস্টমারকে জিজ্ঞেস করি, যখন হয়তো দেখেছি যে লাইব্রেরিয়ান তাকে দিচ্ছে আর ওখানে আমি গিয়েছি, না এই কথাগুলি খুব শুনতে আমার ভালো লাগে, সেই জন্য এগুলো আমরা দেশে নিয়ে যাব। আর আমি নিজে সহিহ আকীদায় এসেছি, আমি শিরক বিদআতে ছিলাম। তো এইতে আমি এত উৎসাহিত হইলাম যে না, আমার এখন ওই সীমিত মাদ্রাসার ময়দান থেকে এই আম ময়দান, যেখানে সাধারণ মানুষকে, যারা জাহান্নামের রাস্তাতে রয়েছে, যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, যারা শিথিলপন্থী হয়ে অথবা চরমপন্থী হয়ে শিরক বিদআতে লিপ্ত রয়েছে, আর না হলে জঙ্গি হয়ে রয়েছে, আর শিথিলপন্থী হয়ে সব বেনামাজি হয়ে আছে, বেদিন হয়ে আছে, অথবা দুনিয়াদার হয়ে আছে, হারাম খাচ্ছে, হারাম জীবন যাপন করছে, পাপের জীবন যাপন করছে, ফরজ ওয়াজিব তরক করছে। চিন্তা করলাম যে এদেরকে জাহান্নামের রাস্তা থেকে উঠাবার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই চেষ্টাতে হয়তো বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সাথে এই কথাগুলি কথা প্রসঙ্গে বললাম, কিন্তু আমার অভ্যাস এরকম বলার নেই। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, সেটা হচ্ছে আহলে হাদিস সমাজে শিথিলপন্থী অধিকাংশই, আর প্রাচীন ভাষায় মুরজিয়া এর আমলের ধারণা, আমল না করে মনে করে যে সহি আকীদার দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে, এটা সস্তা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা করে জান্নাত অত সহজে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, কষ্ট করতে হবে। আরে কষ্ট জীবনের কুরবানি নয়, যারা দিয়েছেন আর আমাদের ইসলাম সহজে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এত বেশি ধন সম্পদের কুরবানি নয়, সময়ের কুরবানি দিতে হবে, ঘুমের কুরবানি দিতে হবে, আর এই শয়তানের নাফরমানি করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে। যতক্ষণ শয়তানের নাফরমানি না করে ততক্ষণ ফজরে যাওয়া সম্ভব নয়। যতক্ষণ শয়তানের বিরুদ্ধাচরণ না করবেন ততক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পাবন্দি সম্ভব নয়। যতক্ষণ শয়তানের নাফরমানি না করবেন ততক্ষণ পর্যন্ত হারাম জীবন যাপন থেকে বাঁচতে পারবেন না, পাপের জীবন যাপন থেকে বাঁচতে পারবেন না। সুতরাং আল্লাহ এই জন্য আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত সবচেয়ে বড় তাগুত হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানের আগে নাফরমানি করতে হবে, তারপরে ঈমান বিল্লাহ তখন কায়েম হবে, তখন আল্লাহর ঈমান প্রতিষ্ঠিত হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এখন কথা না বাড়িয়ে আমি পয়েন্টগুলি শুরু করি। প্রথম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে চরমপন্থা আর শিথিল পন্থা ঈমানের ক্ষেত্রে। ঈমানের ক্ষেত্রে চরমপন্থা এবং শিথিল পন্থা আমাদের মধ্যে আছে। সেটা হচ্ছে যে বিশেষ করে যারা নতুন নতুন ভাইরা জেনারেল লাইনে লেখাপড়া করার পরে শিক্ষিত, মাশাআল্লাহ, তারা আর শিক্ষিত লোকেরা মাশাআল্লাহ, আর বিশেষ করে আমাদের যুবক ছেলেরা
দিনের দিকে অনেক বেশি আসছে। এটা আমাদের জন্য বড়ই মানে সুসংবাদ বলতে হবে। আর এতে আমরা বড় আশ্বস্ত হচ্ছি এবং এতে আমরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছি। কিন্তু আরেকটা দিকে চরম ঝুঁকি দেখছি, সেটা হচ্ছে যে এক গর্ত থেকে উঠে আসার পরে আরেক গর্তে পড়তে যাচ্ছে, সেটা হচ্ছে চরম পন্থার গর্ত। এই চরম পন্থার গর্ত থেকে বাঁচতে হবে, রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সেটা কি? সেটা হচ্ছে যে যদি মুসলিম সমাজে সে নেতৃস্থানীয় ব্যক্তি হোক অথবা পয়সাওয়ালা লোকেরা হোক, যার কাছে যত বেশি ক্ষমতা আছে আর যত বেশি পয়সা আছে, তার কাছে পাপের অন্যায়ের উপায় উপকরণ মাধ্যম অনেক বেশি। তার জন্য পাপের দিকে চলে যাওয়াটা খুব সহজ, কারণ তার ক্ষমতাও আছে আর পয়সার বলও আছে, যার ফলে খানিকটা বেপরোয়া হইতে পারে। কারণ কোরআনের ভাষা আল্লাহ বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, সূরা আলাকা বলছেন। শোনো শোনো, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ তখনই সীমালঙ্ঘন করে, তখনই পাপে জড়িয়ে যায়, তখনই বেনামাজি হয়ে যায়, তখনই হারাম খায়, আর তখনই বিভিন্ন পাপে জড়িয়ে যায়, মদ খায় আর বিভিন্ন রকমের আপনার অন্যায় অত্যাচারের এবং জুলম অত্যাচার করে থাকে, মানুষের জুলম অত্যাচার করে থাকে। কখন? আর রাহুস্তাগনা, যখন দেখে যে আমি অভাব মুক্ত হয়ে গেছি, কারো মুখাপেক্ষী না, কারো ধারধারি না, আমি একাই চলতে পারবো। যখন এইরকমটা মনোভাব হয় যে আমি আমার ক্ষমতার বলে, আমার নেতৃত্বের বলে, আমার পয়সার বলে আমি নিজেই চলতে পারবো, এসব গ্রামবাসীর ধারধারি না, আমি সমাজের ধারধারি না, অথবা আলেম ওলামার ধারধারি না, তখন সীমা লঙ্ঘন হওয়াটা স্বাভাবিক। সবাই তখন আল্লাহর নাফরমানিতে নেমে আসে, পাপে নেমে আসে। কিন্তু যত অভাব থাকে, আবার কিছু লোক আমাদের সমাজে এমন আছে, কারণ যেহেতু আমাদের সমাজে সংশোধন উদ্দেশ্য, অভাবে স্বভাব নষ্ট। আমাদের সমাজে কিছু লোক আছে অভাবে স্বভাব নষ্ট, ওর দুনিয়াও নেই আখেরাতও নেই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ সূরা হজে বলছেন ওয়াযালিকাল খুসরানুল মুবিন, দুনিয়াও পেলেন না, খুব সুখের জীবনে একটু পেলেন না, ভালো পয়সাও নাড়াচাড়া করতে পারলেন না, আর আপনি আখেরাতও বরবাদ করে দিলেন, জান্নাতও পেলেন না, বেনামাজি, গরিব, তাহলে আরো বেশি দুর্দশা। দুনিয়া তো দুর্দশার শেষ নয়, আখেরাতও দুর্দশার শেষ। আমি সতর্ক করছি, বেশি পয়সার কারণে সীমা লঙ্ঘন করবেন না, আল্লাহ নাফরমানি করবেন না, কারণ পরিণাম খারাপ। আপনার বাপ দাদা মরে গেছে, আপনাকেও মরতে হবে। আমার বাপ দাদা চলে গেছে, আমাকেও যেতে হবে। সুতরাং সবসময় চিন্তা করতে হবে যে আমি এই অবস্থায় রবের কাছে হাজির হলে আমার হাসর কোথায় হবে। আমাকে জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে না জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করে। আখিরাতে বিশ্বাস আছে তো? ওই রকমই আখিরাত, পরকাল বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। যেমন এখন বিশ্বাস করছেন যে এখন রাত দিন নয়, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে এখনো দিন আছে আমাদের এইখানে এই এলাকায়, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? করবেন না। গোটা দুনিয়ার মানুষ যদি বলে যে আপনারা এখন কোথায় আছেন, বিহারে আছেন, ইউপিতে আছেন, বিশ্বাস করবেন? বেঙ্গলে আছেন, তাই না? তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নামকে, আখিরাতকে আল্লাহর সামনে হাজির রাখে, এবং প্রত্যেকটি কথার হিসাব হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। গুনার কারণে, অন্যায়ের কারণে তাকফীর করা, কুফরির ফতোয়া দিয়ে দাও, আরে অমুক তো নাস্তি, দিয়ে দিলেন ফতোয়া একবার, অথবা সাধারণ মানুষ হবে, আর অমুক তো আল্লাহর দুশমন, আর অমুক তো মুনাফিক। আমাদের সমাজে, আলের সমাজে মুনাফিক, একটু কোনো দোষ ত্রুটি দেখলেন, আরে মুনাফিক লাগিয়ে দিলেন আপনি। এগুলি হচ্ছে চরমপন্থা, এগুলি হচ্ছে চরমপন্থা। আপনাকে এই হুকুম লাগাবো না কেন? আমারও এই অধিকার না যে আমি কারো সম্পর্কে হুকুম লাগাবো। কোনো মুসলিম সে গুনাহগার, ফাসিক, ঠিক আছে, বিভিন্ন কাবিরা গুনাহ যদি স্পষ্ট থাকে আপনার চোখের সামনে, যে কাবিরা গুনাহে লিপ্ত রয়েছে, হারামে লিপ্ত রয়েছে, অথবা ফরজ ত্যাগ করছে, তাহলে সে ফাসিক। মুমিনুন বিঈমানিহি ফাসিকুন বিমাসিয়াতিহি, এটা হচ্ছে আকীদার কিতাবের কথা। তার ঈমান যেহেতু আছে সেই জন্য সে মুমিন মুসলিম, আর সে তার মধ্যে গুনাহ দেখতে পাচ্ছে সেই জন্য সেই ব্যক্তি ফাসিক, মানে আল্লাহর রাসূলের আনুগত্য থেকে কিছুটা আংশিক বেরিয়ে আছে। কিন্তু আপনি একেবারে বের করে দিবেন, এই অধিকার কোথায়? এক্ষেত্রে একটু ভয় লাগে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলিম ভাইকে
তার পাপের কারণে হোক, দোষের কারণে, যে কোনো কারণে হোক, বলে দেয় যে অমুক কাফের, হ্যাঁ অমুক আল্লাহর দুশমন, অমুক ইসলামের শত্রু, হ্যাঁ অমুক মুনাফিক, তাহলে ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, দুইজনের একজন সেটা হবে। তাহলে ও যদি কাফের না হয়, মুনাফিক না হয়, তা আপনি কাফের। ও যদি নাস্তিক না হয়, তা আপনি নাস্তিকদের দলে শামিল হবেন, ঈমান হারিয়ে যাবে আপনার। এত সহজ বিষয় নয়। আপনি এইরকম কাজে কেন যাবেন যে আপনি আমলও করছেন, আর আমল করার পরে জাহান্নামে যাওয়ার কাজ করছেন, আপনার ভাষা খারাপ করে, আপনার জবানকে কন্ট্রোল না করে। সুতরাং এই ক্ষেত্রে চরম পন্থা একেবারে বর্জন করতে হবে। এখন শিথিল পন্থায় আসি, সেটা হচ্ছে অধিকাংশ আহলে হাদিস ভাইয়েরা বা বোনেরা মনে করে যে আমরা আহলে হাদিস, ব্যাস নামাজ নামাজ পড়ি। বিয়ে দিলেন যে আপনি, জামাই নামাজ পড়ে না? পড়ে। হ্যাঁ, অনেক সময় আমি তো একটু টেনে, এটা হচ্ছে যারা একটু মধ্যমপন্থীরা টেনে টেনে বলে, জানছে যে আমার জামাই বা আমার আত্মীয়রা ওরা অত নামাজি না, তখন বলে একটু হ্যাঁ পড়ে, তার মানে পড়ে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে, ওতে বোঝা যায় যে হ্যাঁ কিছুটা ত্রুটি আছে। কিন্তু কিছু আছে, হ্যাঁ মুদ্দাই সুস্থ আর গাওয়া চুস্ত, কথা বোঝা গেছে? না 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 না, একেবারে পাক্কা নামাজি। আরে কি বলেন আপনি, হ্যাঁ একেবারে। তো সাবধান, সতর্ক, বিশেষ করে আহলে হাদিস সমাজে নামাজের ক্ষেত্রে যে ত্রুটি, এই ত্রুটি থেকে অবশ্যই মুক্ত হইতে হবে। আর না হলে আপনি নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখেন না আপনি। কারণ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যেই আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইজমা ছিল। ভালো করে শুনে কথা, কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সালাফগণ, সাহাবায়ে কেরামগণ কোন আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না, সালাত ব্যতিরেকে। একমাত্র নামাজ ছেড়ে দিলে মনে করে যে কুফরি করে দিল। চোরকেও মনে করতেন না যে কুফরি করে দিল, ডাকাতকেও মনে করতেন না যে কুফরি করে দিল, কাফের হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ কোরআন বলছেন লড়াই করেছে, মারামারি করছে, তারপর ওয়াইন তাইফাতুম মিনাল মুমিনিনা তাতালু, মারামারি করেছে দুই দলকে আল্লাহ ফাসাম্মাহুল মুমিনিন, মুমিন মুসলিম বলছেন। কিন্তু বেনামাজের ক্ষেত্রে কাফের শব্দটি ব্যবহার হয়েছে, সে ছোট কাফের হোক আর বড় কাফের। আল্লাহর হস্তে বলছি, যারা আহলে হাদিস, সত্যিকার আহলে হাদিস হয়, রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ঈমানের ক্ষেত্রে সংক্ষেপে এই কথাটি বললাম, কারণ হ্যাঁ সময় আমাদের বেশি নাই এবং প্রথম পয়েন্টটি আছে। 2 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, কোন ব্যক্তির সম্মান করতে গিয়ে অথবা অসম্মান করতে গিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, চরমপন্থা, আর না হলে শিথিল পন্থা। ব্যক্তি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলবেন যে আহলে হাদিস, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি করি না, হ্যাঁ, আর কিন্তু ছাড়াছাড়ি অবশ্যই আছে, শিথিল পন্থা অবশ্যই আছে। আপনি নিজেকে আহলুল হাদিস বলছেন, কোরআন সুন্নাহর অনুসারী, মানে নবীর অনুসারী, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাকল সুরাতের সাথে মিল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের সাথে আপনার পারিবারিক জীবনের মিল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণের সাথে আপনার বিবি মেয়েদের কোন রকমের আখলাক চরিত্রের মিল নাই, পর্দা পুশিদার মিল নাই, কোন দিকে মিল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা বাইতুল মালের সাদাকার খেজুর উঠিয়ে মুখে দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার! কত যে বাচ্চাটা ক্ষুধাই ছিল, বাচ্চাটা খেজুরটা মুখে দিয়ে নিচ্ছে। যখন মুখে দিয়ে নিচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট বাচ্চা এইটা মুখে দিয়ে নিল, এই তো হারাম চলে যাবে আমার নাতির পেটে। তখন বলছেন, সহিহ বুখারীর হাদিস, কিহ কিহ মানে ছি ছি, আমরা যে ছি ছি বলি, কিহ কিহ মানে ছি ছি, ফেলে দাও ফেলে দাও। বাচ্চাকে ছিছি করলে ফেলে দিবে কিন্তু মুখ থেকে, তো ছিছি ফেলে দাও। তখন বাচ্চাটি ফেলে দিল, কিন্তু কাঁদতে শুরু করলো সাথে, ছোট বাচ্চা যেমনটা করে, পেটে জ্বালা লেগে আছে আর আপনি খেতে দিলেন না, কাঁদতে শুরু করলো। আল্লাহু আকবার! তাহলে কতটা সতর্ক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ কচি কাঁচা মাসুম। আরে ও যদি একটা কিছু খেয়েও নেয়, তো এমন কোনো পাকড়াও হবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ খুঁজতে হবে। তো বলছিলাম যে ব্যক্তির মহাব্বতে, ব্যক্তির ভালোবাসায়, ব্যক্তির অনুসরণে, ব্যক্তিকে পাক পবিত্র ঘোষণা করতে গিয়ে বা ব্যক্তির সম্মান মর্যাদায়
অতিরঞ্জন বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, লা তুতরুনি, আমার সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না। বেশি প্রশংসা করতে করতে এমনটা করিও না যে আমাকে আল্লাহর জায়গায় উঠিয়ে দিলে, হ্যাঁ, যেমন বেদাতিরা করে থাকে। হ্যাঁ, নবী, হ্যাঁ, আল্লাহ নূরে পয়দা, নবীর ছায়া ছিল না, নবীর পেশাব পায়খানা দেখা যেত না, নবীর এই আর নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, জি, সব বাড়াবাড়ি এগুলো। যদি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আহলে হাদিস এসব ভ্রান্ত আকীদা, শিরকি আর বেদাতি আকীদা রাখে না, এই দিকটা আহলে হাদিসের প্রশংসনীয়। কিন্তু আর একটি দিক বলছি, সেটা হচ্ছে ফরজ ওয়াজিবের হেফাজতের ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি করছেন আপনি? উসওয়া হাসানাহ, আপনার জন্য উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করছেন কি? তাহলে দাড়ি রাখতে এত লজ্জা কেন আপনি? কাকে ভয় পান আপনি? কেন দাড়ি রাখছেন না আপনি? দাড়িতে সম্মান আছে না অসম্মান আছে? আরে দাড়ি রাখলে আপনি সম্মানিত, সুতরাং দাড়ির ক্ষেত্রে এত অবহেলা কেন হবে? এটি একটি উদাহরণ দিলাম, বহু জীবনে উদাহরণ রয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম ব্যক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি। এখন ওই রকমই ওলামায়ে কেরামদের সম্পর্কে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, যারা মুকাল্লিদ, হ্যাঁ, একজনকে এত বড় ইমাম মনে করে যে তার কথার বাইরে যাওয়া যাবে না, আর বাকি তিনজন তাদের কাছে সামান্য মূল্য রাখে না, তাদের কথা কোনো মূল্য রাখে না, কোনো মূল্য রাখে না। না, এটা হচ্ছে আপনার বাড়াবাড়ি ছাড়াছাড়ি। একজন সম্পর্কে বাড়াবাড়ি, আরেকজন সম্পর্কে ছাড়াছাড়ি। এটা থেকে আহলে হাদিস জনগণ আলহামদুলিল্লাহ পাক পবিত্র। আমাদের কাছে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর এইরকমই আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, সবাই সমান মর্যাদার অধিকার রাখে। তাদের নাম আসলে রাহিমাহুল্লাহু তাআলা, রাহমাতুল্লাহি আলাইহি, অন্তর থেকে ভালোবাসে। এই ভালোবাসা জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে মনে করি। আল্লাহর নেক বান্দাদেরকে, উলামায়ে কেরামদেরকে, আমাদের সালাফদেরকে ভালোবাসা আমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। জি, কিন্তু বর্তমান সমাজ সম্পর্কে কথা বলা জরুরি। সেটা হচ্ছে বর্তমান সমাজে আলেমদের ক্ষেত্রে বেদাতি সমাজ কি করছে? তাদের যদি ফুটপাতিয়া মৌলবী হয়, তার এত বেশি ভালোবাসায় অতিরঞ্জন বাড়াবাড়ি এবং তার সম্মানে এত অতিরঞ্জন বাড়াবাড়ি যে সিজদায় লুটিয়ে পড়ছে। একবার আমি, যেহেতু আমার আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দান করেছেন, তাদের মধ্যে অনেকে আছে যারা জীবিত পীরকে সিজদা করতো এইরকম। তো ওই রকম পরিবেশ থেকে উঠে এসেছে, যারা হেদায়েত হয়ে গেছে তো হেদায়েত হয়ে গেছে, কিন্তু যারা হেদায়েত হয়নি কিন্তু আমার নাম শুনেছে। তো একবার একটি জামে মসজিদ, যে মসজিদে আমার ভাই ফজলুর রহমান ইমামতি করতো, সেই মসজিদের সামনে আমি দাঁড়িয়ে একটা সহিহ আকীদার ছেলে, তার সাথে কথা বলছে, মসজিদ থেকে সালাত পড়ে বেরিয়েছি। তো সেই সহিহ আকীদার মানহাজের ছেলেটি তখন ওই পরিচয় করাচ্ছে আর একটা বিরাদি ছেলেকে, যে ওনাকে চিনেন, আজকে তো 10-15 বছর আগের ঘটনা, উনি হচ্ছেন শেখ মতিউর রহমান। আর আমার ওই তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারপরে টিভিতে সেই আলোচনাগুলি তারা শুনে, যদিও ওইভাবে সংশোধন হয়নি, দেখার পরে তারপরে একবারে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ার মতো মানে 5 ফিট নিচে একবারে ঝুঁকিয়ে গেছে, বসে গেছে। যেমনই বসে গেছে তাকে ধরে আমি উঠিয়ে দিয়েছি। যেটা কি করলে বুঝতে পারছেন? তো বেদাতি সমাজের লোকেরা কি করে? তাদের আলেম হুজুরদেরকে, মৌলবী মাওলানাকে সেজদা করে, আর না হলে পায়ে চুমা দেয়, তারা কদম বসি করে, এবং এছাড়া বহু কিছু করে। তারা তাদের ওলামারা তাদের বাড়িতে আসলে বলে, হুজুর একটু আপনার জুঠা মোবারকটা রেখে দিন, তাবারক রেখে দিয়ে ওইটা খাবো। জি, ওরে জি, আমার সাথে একবার হয়েছে। অনেক বাড়িতে এরকম, এক হানাফি ভাইয়ের বাড়িতে কালিয়ে চোখে দাওয়াত ছিল। আর তারপরে অনেক আগের কথা বলছি, তখন মদিনায় থাকে। মদিনা থাকলে তো বুঝতেই পারেন, মক্কার চাইতে মদিনা তাদের কাছে বেশি কিন্তু পবিত্র। তো বলছেন ওই পর্দার আড়াল থেকে সে মহিলা বলছেন যে, মৌলানা একটু সামান্য একটু রেখে দিন আমাদের জন্য। আমি কেন রাখবো? না, আমি রাখবো না। না, রাখা চলবে না। এটা বলছেন, না না, আপনারা বরকতপূর্ণ মানুষ, আপনারা মোবারক জায়গায় থাকছেন। বলছেন না। আরেকজন ডাক্তার সাহেব, বুড়ো, আমার বাপের বয়সের ডাক্তার সাহেব, আর তার সাথে মদিনায় দেখা, আর তারপর এখান থেকে আমাকে ছোট কাল থেকে চেনে, ওনাকে বলছে রাহিমাহুল্লাহ তাআলা, দুনিয়া থেকে চলে গেছেন, উনি সামনে যাচ্ছেন না। আমি
বলছে সামনে যান, আপনি পিছনে ওনার এলাকায়। তো ওনাকে বলছি যে আপনি সামনে হাঁটেন, বলছে না 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 আপনি মদিনা শরীফে থাকেন, আপনার সামনে হাঁটবো। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অন্যদের বাড়াবাড়ি। আজকের আলোচনা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, তাই না? এটা চরম পন্থা, গুলু, যেটা নিষিদ্ধ। আর আহলে হাদিস সমাজের আলেমের কোনো মূল্য নেই। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের আহলে হাদিস যদি হয়, বাংলাদেশের আহলে হাদিসের অনেক ভালো তুলনামূলক। এটা বলছি আপনাদের সামনে বলছি, যাতে করে আপনারা একটু আলেমদের কদর করতে শিখেন। আর আমার উপর রাগ করলে আমার কোনো অসুবিধা নেই। আপনারা কিছুটা প্রভাবিত, আপনার ইউপি, বিহার, অন্য অন্য স্টেটের সাথে প্রভাবিত, আপনার তাদের থেকে প্রভাবিত। কারণ আহলে হাদিস সমাজের লোকেরা, অন্যান্য ভাষাভাষী যারা, আমি বিভিন্ন দেশের লোক যেহেতু ওখানে থাকে, সৌদি আরবে থাকে, তার দেখেছি যে উর্দু ভাষীরা আলেমদের তেমন শ্রদ্ধা করে। আমাদের বাংলা ভাষাভাষী আসলে উর্দু সেকশনে যে আলেম আলমানা সবাইকে চা আর এটা খাওয়া ওটা খাওয়ানো করতে যাবে, যদি আমি করতে সহজে দিই না। কিন্তু উর্দু ভাষীরা উল্টো এসে বলবে মৌলানা কিছু খাওয়াবেন না, যেহেতু আহলে হাদিস, আহলে হাদিস আলেমের কাছ থেকে খায়, আলেমকে খাওয়াই না। বুঝতে পারছেন? তো আলেমদের মর্যাদা এরা বুঝেন না, বরং আলেমদের গীবত করে। আলেমদের দোষ যদি পেয়ে যায় আমাদের আহলে হাদিস জনগণ, সবাই মাফ করবেন, সবাই নয় কিন্তু আমাদের অধিকাংশ না, তাহলে তিলকে তাল করে বসবে, তিলকে তাল করে বসবে। যদি একদিন ফজরে কোনো আলেম না যায়, ডক্টর আতিকুল্লাহ, মতিউর রহমান, একজন যদি এতে না যায়, মসজিদে ফজরে যায়নি, আর ওই দিনটাই গেছে, গোটা মাস যায়নি, ও একদিন শুধু ফজর নামাজে গেছে, আর যাওয়ার পর আরে আজকে আতিকুল্লাহ মসজিদে কেন নাই, এত বড় আলেম মদিনা থেকে পড়ে এসছে, হ্যাঁ না 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 এরাই নামাজ পড়ে না, আমরা কিসের নামাজ পড়বো, বাদ। কথা বুঝতে পেরেছেন? এই হলো আমাদের সমাজের অবস্থা। অথচ তার প্রাকৃতিক প্রয়োজন থাকতে পারে, আর তার গোসল ফরজ থাকতে পারে, গোসল করতে করতে হয়তো জামাত ছুটে গেল, হইতে পারে, আর তার ঘুমও না ভাঙতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে আছেন, সহিহ বুখারীর হাদিস, সফরে আছেন, আর এমন ঘুম চেপেছে, শেষ রাতে যেহেতু ঘুমিয়েছেন, পাহারায় রেখেছেন, ও ঘুমিয়ে গেছে, এমন ঘুমে যে রোদ উঠে গেছে। প্রথম জাগছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, আর তারপরে রাসূলুল্লাহ কেউ উঠাইবার সাহস করছেন না, নিজেই যাচ্ছেন যখন রোদের তাপ লেগেছে। হইতে পারে এটা ব্যতিক্রম হইতে পারে, কিন্তু সেটা মাসে একদিন হবে, বছরে মাঝে মধ্যে কখনো হবে। এই না যে মাসে 10 দিনই আপনি বছরে আসেন না, হ্যাঁ মাসে আপনি 15 দিন 20 দিনই আসেন না, এইটা চলবে না। কিন্তু এই জন্য সৌদি আরবে যখন প্রথম গেলাম আর পরিবার নিয়ে থাকবো, তখন আমাদের এক আহলে হাদিস ভাই বলছে যে দেখেন, বাঙালিদের পাশে আপনি বাস করিয়েন না, বাঙালিদের পাশে আপনি বাস করিয়েন না সৌদি আরবে, কারণ আরবদের পাশে বাস করতে পারে, অন্যদের পাশে বাস করতে পারেন আপনি। তো কেন? তো বলছে ওরা আপনার ভুল তিলকে তাল করবে, তিলকে তাল করবে। বুঝতে পারছেন? তো আমাদের আহলে হাদিস সমাজের অবস্থাটা ঠিক ওই রকম যে আলেমদের সম্মান করতে জানে না। আর বিশেষ করে আলেম যদি কন্ট্রাক্টের না হয়, কন্ট্রাক্ট করা বক্তা হলে তো অসুবিধা না, দিতে বাধ্য। তখন 50,000 60,000 দিয়ে নিয়ে আসতেন কোথা থেকে, আপনি ইউপি আর ও রাজস্থান যেখানকার হোক না কেন, কন্ট্রাক্ট করলে অসুবিধা নেই, লক্ষ টাকা দিয়ে দিবে না। কিন্তু যদি বেচারা বলে আল্লাহর দিনের জন্য কিছু কাজ করছি, আরে তারও তো পেটের ভাত লাগবে, তারও তো সে রাত জেগে আসছে, অসুস্থ, সকালে অসুস্থ হইতে পারে, ডাক্তারের কাছে গেলে তো পয়সা দিতে হবে, ডাক্তার তো ছাড়বে না যে আলেম সুতরাং ফ্রি চিকিৎসা করে দেবো, করবে? ফার্মেসিতে ফ্রি দেবে, ওষুধ দেবে? তাহলে শেখ আতিকুল্লাহ দাওয়াতি কাজ করবে আর ফ্রি ফ্রি, হ্যাঁ তার গাড়ির পয়সাটাও দিবেন না, জমা পড়াইতে এসে গাড়ির পয়সাও দিবেন না আপনি, আর আপনার ওইখানে ওয়াজে গেল, বক্তব্য করতে গেল, একটা পয়সা পর্যন্ত দেবেন, কারণ ও আচ্ছা ওনারা নেন না, ওনারা নেন না। যে চেয়ে নেয় তো ঠিক করে, তাহলে আপনাদের কাছে, আপনাদের মতো যদি লোক হয় তাহলে তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নেওয়াই উচিত হবে, তাই না? বরং মাদানিরা আসলে অনেকে মনে করে যে সবাই মনে হয় মাদ্রাসাওয়ালা মাদানি, প্রজেক্টওয়ালা মাদানি, যার ফলে মনে করে যে শেখ মতিউর রহমান এসছে, দিতে এসছে, আমাদের কি করতে এসছে, আর কিছু দিয়ে যাবে, বক্তব্য করে যাবে, আর কিছু দিয়েও যাবে, চাঁদা দিয়ে যাবে। ডক্টর আতিকুল্লাহ অনেকদিন থেকে এসছে, 10-15 বছর থেকে এসছে সৌদি আরব, অনেক টাকা আছে, এসছে আমাদের মসজিদে, কিছু চাঁদাও দিয়ে যাবে আর জুমাও পড়িয়ে যাবে। এই হচ্ছে আহলে হাদিসদের অবস্থা। এটা কিন্তু আপনার কি বলবো এটাকে, এটা হচ্ছে ছাড়াছাড়ি, এটার নাম হচ্ছে শিথিল পন্থা না, এটা করলে হবে না। আলেমদের কদর করতে হবে,
তারপর আরেকটি দিক বলি আলেমদের কদর করার ক্ষেত্রে, আহলে হাদিসদের অনেক মৌলভী সাহেবরা, এবার তো মৌলভী সাহেব রাগ করবে, তাই না? এখন এতক্ষণ তো জনগণ সম্পর্কে বলছিল, মৌলভী সাহেব রাগ করবে। মৌলভী সাহেব ছোট মোটো মৌলভী সবাই মুফতি, সবাই কি ফতুয়া ছাড়া কিন্তু কেউ নাই। যদি আহলে হাদিস হয়ে যায়, দেখেন আমি এই জন্য বলি যে দেখেন হানাফিদের কিন্তু একটা মার্জা আছে। হানাফিরা দেওবন্দের ফতুয়া নেবে, দেওবন্দি হলে দেওবন্দের ফতুয়া নেবে, বেরেলভি হইলে হ্যাঁ তাদের বেরেলভি শরীফের ফতুয়া আসতে হবে, বোঝা গেছে, সেখান থেকে ফতুয়া আসতে হবে। কিন্তু আমাদের জমিয়ত আহলে হাদিস থেকে আসবে পট করে একজন মৌলভী বলে দেবে হোম রেজাল ও নাহনু রেজাল, কি বলবে, ওরাও মানুষ আমরাও মানুষ। হ্যাঁ, ফতুয়া একটা ফতুয়া হয়তো আমি দিলাম, ডক্টর আতিকুল্লাহ দিলে বলছে যে হ্যাঁ হ্যাঁ ও পড়েছে, যে কিতাব পড়েছে আমিও পড়েছি, হ্যাঁ মদিনা না গেলে কি হবে, আর যে কিতাব ও পড়েছে আমিও পড়েছি। আরে পড়লে শুধু হয় না, ফিকহের জ্ঞান তাফাক্কুহ আলাদা জিনিস, এর জন্য দীর্ঘ সময় লাগাইতে হয়, তুলো জামানি দীর্ঘ সময় লাগাইতে হয়, তারপরে গভীর ভাবে চিন্তা করতে হয়, একটি মাসলা নিয়ে চারিদিক থেকে চিন্তা করতে হয়, আর তারপরে তাতে মাসালে মাফাসেদ দেখতে হয়। এই সহজ কথা নাই যে হাদিসের তর্জমা করে ফতুয়া দিচ্ছি আমি। কারণ এইরকম কিছু বক্তা আমাদের সমাজে যে বেরিয়েছে যে আমি তো হাদিসের তর্জমা করছি, আমি কি দোষ করলাম? হাদিসের তর্জমা করে যদি ফতুয়া দেন শুধু শুধু, আর কোনো ফিকহ না থাকে, হয় খারেজি হয়ে যাবেন, চরমপন্থী হয়ে যাবেন, আর না হলে আপনি মুরজিয়া হয়ে যাবেন। যে হাদিসগুলিতে পড়ে আশা আকাঙ্ক্ষার কথা, কলমা পড়লি জান্নাত, শুধু হাদিস পড়ে আপনি ফতুয়া দেন কলমা পড়লি তো জান্নাত রয়েছে, সুতরাং নামাজ রোজার কি প্রয়োজন রয়েছে? চুরি করেন, ডাকাতি করেন, বেইমানি করেন, হারাম খান, সুদ খান, ঘুষ খান, বেইমানি করেন, আর জুলম অত্যাচার করেন, কলমা পড়লি জান্নাত। কথা বোঝা গেছে? আর যদি শাস্তির হাদিস, ওয়াইদ শাস্তির হাদিসগুলি পড়ে যদি তরজমা করে মুফতি সেজে যান, তাহলে কি হয়ে যাবেন? খারিজি হয়ে যাবেন, আর না হলে মুতাজিলা হয়ে যাবেন, চরমপন্থী এক কথা হয়ে যাবেন। সুতরাং সাবধান সাবধান, আলেমদের কদর করতে শিখুন এবং যোগ্য আলেম থেকে ফতোয়া নেওয়ার চেষ্টা করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মদিনায় জীবদ্দশায় ছিলেন, তখন মদিনার ওলামায়ে কেরামরা এক বাক্যে তারা বলতেন, এটি প্রবাদে শামিল হয়, আমরা প্রবাদে বলি। এখন আমরা আলেম সমাজ যদি দেখি যে আমাদের চাইতে সিনিয়র কেউ আলেম আছে বা আমাদের চাইতে কেউ ছোট আছে, তখন এই কথাটি তখন বলে বড় সম্পর্কে, লা ইফতা ওয়া মালিকুন বিল মদিনা, লা ইফতা ওয়া মালিকুন বিল মদিনা, যতদিন পর্যন্ত ইমাম মালিক মদিনায় আছেন অন্য কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই, অন্য কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই। সুতরাং সতর্ক সাবধান, এই বিষয়গুলিতে সাবধান। তো ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এলেম শেখার ক্ষেত্রে এবং এলেম চর্চার ক্ষেত্রে, এলেম দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে মুক্ত হইতে হবে, মধ্যমপন্থী হইতে হবে। কিছু লোক আছে সামান্য এলেম শিখার পরে, সামান্য এলেম কম শিখছে কিন্তু দেওয়ার চেষ্টা বেশি। আমাদের নতুন নতুন যেসব ভাইরা আজকাল হেদায়েত হয়ে আসছেন না, আজানের লাইন থেকে অথবা বিদাতি সমাজে ছিলেন, হেদায়েত হয়ে আসছেন, আসার পরে এলেম শিখবেন না সে। আমি অনেক ভাইদেরকে দেখেছি বই কালেকশন করেছে সৌদি আরব থেকে ধরে, বা এখানে বিভিন্ন জায়গা থেকে লাইব্রেরিতে যাচ্ছে, পয়সা দিয়ে বই কিনছে, নিজে বই পড়ে না। তারপরে বিভিন্ন বক্তব্য দেখেন ফেসবুকে, ফেসবুক মাস্টার, ফেসবুকে শেয়ার করছে, সোশ্যাল মিডিয়া ইউটিউবে শেয়ার করছে, ইউটিউবার। তাকে জিজ্ঞাসা করে যে তুমি বুকে হাত দিয়ে বলো যে 1 ঘন্টার একটি ভালো কোন আলেমের লেকচার তুমি শুনেছো একটা? না, না। 2 মিনিট শুনলো দিল টেনে, 2 মিনিট শুনলো দিল টেনে, 2 মিনিট শুনলো, ব্যাস। ও শুনবে না, শুধু শোনাবে, শুনবে না, কি করবে? অন্যকে আলো দিবে, নিজে অন্ধকারে থাকবে। অল্প এলেম শিখেই মনে করে যে আমি এখন দায়ী সোশ্যাল মিডিয়ার, ফেসবুকের আমি দায়ী হয়ে গেছি, সোশ্যাল মিডিয়ার দায়ী হয়েছে। না, খবরদার না, এরকমটা করবেন না। এক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, বাড়াবাড়িটা বললাম, ছাড়াছাড়ি কি? আমাদের আহলে হাদিস সমাজে যদি পরীক্ষা নিতে লাগি, তাহলে দেখবেন যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকের দুয়া সূরা মুখস্থ নেই। আল্লাহ, আমি পরীক্ষা করে দেখছি, আত্মায়াত মুখস্থ নেই, ভালো করে দুরুদ মুখস্থ নেই, জি, দোয়ায়ে মাসুরা মুখস্থ নেই, আর সালাতের পর নামাজের পর যে জিকির আজকার মুখস্থ নেই। যার ফলে কি করবে? সম্মিলিত মোনাজাতের বেদাত যতদিন ছিল ওইটা তো ততদিন করতো, আর সেটা আলহামদুলিল্লাহ উঠে যখন গেছে, আর এদিকে আসল পুঁজিও নাই, সুন্নতি পুঁজি নাই, তখন কি এদিক ওদিক একটু তাকিয়ে কে উঠছে কিনা,
আর সবার একজন ওঠার অপেক্ষা করে, যেমন একজন উঠলো ব্যাস উঠে টান দিবে, ব্যাস এই অবস্থা। এলেম শিখবেন না আপনি, পিছন দিকে লোক আওয়াজ শুনতে পাচ্ছে না, আওয়াজ শুনে যথেষ্ট। দাঁড়িয়ে বললে আধা ঘন্টার বেশি বলতে পারবো না আমি। আচ্ছা, না আমার আলোচনার সময় কিন্তু পার হয়ে চলে যাচ্ছে কিন্তু। তো খুব সংক্ষেপে বললাম যে এলেম শিখুন, ফরজ আদায় করুন কমপক্ষে। এলেম শিখার ক্ষেত্রে বাড়াবাড়িতে যাবেন না, ছাড়াছাড়িতে যাবেন না। বাড়াবাড়ি হচ্ছে যে কিছু লোকেরা আছে যে যারা জনসাধারণ তাদেরকে কোনো মূল্যায়ন করে না। জনসাধারণ ধার্মিক, মসজিদে আসছে, আপনার মাদ্রাসায় আসছে, এদেরকে মূল্যায়ন করতে হবে। আমি একটি কথা বলে যাই, মাদ্রাসার দায়িত্বশীল অনেকে রয়েছেন আর সবাই মাদ্রাসা চালাচ্ছেন, সেজন্য বলছি কথাটি। মাদ্রাসাতে আজকালকার ফিতনার জামানায়, দুনিয়াদারি জামানায়, দুনিয়ামুখীর জামানায় যারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে তাদের সম্মান করবেন আপনারা। মাদ্রাসা কর্তৃপক্ষকে বলে যাচ্ছি, আপনারা ওইসব ভাইদের সম্মান করবেন, ওইসব বোনদের সম্মান করবেন যারা বানাবো, পর্দা পুশিদের মধ্যে রাখবো। কারণ আজকাল দুটো পয়সা হইলে জেনারেল লাইনে পড়াতে চায়, পয়সাওয়ালারা দিন শিখাতে চায় না, মন মেজাজ তৈরি হয়েছে। সুতরাং এদের মূল্যায়ন করবেন, আপনি এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ছোট নজরে দেখবেন, এটা যেন না থাকে। আদায় করছেন না, এটা হচ্ছে শিথিল পন্থা। অন্তত 17 রাকাত ফরজ নামাজ আদায় করে জাহান্নাম থেকে বেঁচে যান। 17 রাকাত ফরজ আদায় করলে জাহান্নাম থেকে বেঁচে গেলেন আপনি, কাফের লিস্টে যাওয়া থেকে বেঁচে গেলেন আপনি। ফজরে যদি 2 রাকাতও পড়েন, আর 2 রাকাত যদিও সুন্নাতে মুআক্কাদা, ভালো মানুষের পরিচয় নেই যে সুন্নাত ফজরের সুন্নাতে মুআক্কাদা ছাড়বেন, ভালো মানুষের পরিচয় নেই যে বেতর ছাড়বেন, কিন্তু 17 রাকাত যদি পড়ে নেন তাহলে আশা করা যায় যে জাহান্নামে যাবেন। কিন্তু যদি 15 পড়েন, জোহরে কিন্তু আপনি সুন্নাতও পড়েছেন, মাগরিবও সুন্নাত পড়েছেন, এশা পড়েছেন, তখন সুন্নাত পড়েছেন, কিন্তু ফজরের ফরজ পড়লেন না, 2 রাকাত সূর্য উঠিয়ে দিলেন, জাহান্নামে যেতে হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এটি হচ্ছে ছাড়াছাড়ির একটি উদাহরণ দিলাম। আর বাড়াবাড়ি হচ্ছে কিছু লোকেরা, যদি আমাদের সমাজে, আলেদের সমাজে কিছুটা বুঝে, কিন্তু বেদাতি সমাজে সুন্নাত আর ফরজে কোনো পার্থক্য করে না। সুন্নাত আর ফরজে কোনো পার্থক্য করে না। আমাদের সমাজে আছে, অন্য ক্ষেত্রে আছে, সুন্নাত আর ফরজে পার্থক্য করে না। যেমন ধরেন একটা সুন্নত মুস্তাহাব কাজ, এই যে জুমার খুতবাতে দাঁড়াইতে হবে কি নিয়ে? লাঠি নিয়ে। এটা একটা উদাহরণ দিই, ঠিক না? এই ক্ষেত্রে আহলেদের সমাজে যদি বিনা লাঠিতে আমি দাঁড়িয়ে যাই, একবার আমি দাঁড়িয়েছিলাম কোথাও, লাঠিটা ইচ্ছা করে হাতে নিই, এই এলাকায় অথবা যে কোনো এলাকায় হোক না কেন, ঠিক মনে আসছে না, কয়েক বছর আগের কথা বলছি। তো এক ভাই সামনে বসে আছে, জুমার দিনে আমার হাতে লাঠিটা ধরিয়ে দিচ্ছে, না আমাকে শিখাচ্ছে যে লাঠি নাও ফরজ। কথা বুঝতে পারছেন না? এই জন্য বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি উদাহরণ করে না দিলে বুঝবে না। যদি এক একটি উদাহরণ দিই তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো কথা হচ্ছে যে এই যে বাড়াবাড়ি, যে সুন্নতকে ফরজ করে নাও, সুন্নতকে কি করা? ফরজ মনে করে নেওয়া, না না না, মোটেই না। সুন্নতকে সুন্নত মনে করবেন আর ফরজকে ফরজ মনে করবেন, একাকার করে দেবেন না। জি। তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি আমাদের সমাজে রয়েছে, সুতরাং বাড়াবাড়ি ছাড়াছাড়ি যেন না থাকে। আচ্ছা, কেউ যদি সুন্নাত না পড়ে, তাহলে মসজিদে পড়ছে না। সৌদি আরবের লোকেরা, বিশেষ করে যারা বেদাতি সমাজের লোক, তারা কি বলে? এরা নামাজ চুরি করে। কেন নামাজ চুরি করে বলে? কারণ ওরা সাধারণত মসজিদের সুন্নাতগুলি পড়ে না। কোথায় পড়ে? বাড়িতে পড়ে। যারা পড়ে বাড়িতে পড়ে, মসজিদে ফরজটা পড়লে চলে গেল। আমি দীর্ঘদিনের আমার অভ্যাস, সৌদি আরবে থাকলে, যদি এখানে সম্ভব অনেক সময় হয় না, হয়তো মানুষের সাথে কথা বলতে হয় সেজন্য, কিন্তু সৌদি আরবে মাগরিব আর এশার সুন্নাত আমি সব সময় বাসাতে গিয়ে পড়ি, সব সময় বাড়িতে গিয়ে পড়ি। তো তাহলে আমাকে যদি এখানে ওই রকম করি, তো বলছে দেখো এই সুন্নাত পড়ে না। এই যে সৌদি আরবে থাকছে না, অনেকদিন তো এই সুন্নাত ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন? এই রোগ আহলেদের সমাজে আছে, এটা বাড়াবাড়ি একটা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবাহ, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম নামাজ হচ্ছে বাড়িতে, তবে ফরজটা কোথায়? মসজিদে। লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না। ইজআলু মিন সালাতি ফি বুয়ুতিকুম, তোমাদের কিছু কিছু নামাজ বাড়িতেও পড়িও, বাড়িটা যেন কবরস্থানের মতো না হয়ে যায়। হাদিসের উপর আমল কোথায়?
তো আহলে হাদিস আবার হাদিস আমল নাই। অথচ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মাগরিব এশার সুন্নতগুলি কখনো নবী সাল্লাল্লাহু মসজিদে পড়েননি। আমি বলছেন না যে আপনারা এরকম করেন, কিন্তু যদি কেউ করে তো তাহলে সেটাকে আপনি দোষ ধরবেন না, বরং উত্তম কাজ করছে সে। আপনার হয়তো বাড়িতে এরকম পরিবেশ নেই অথবা সময় নেই, ভুলে যাবেন, পড়ে নেন, হ্যাঁ পড়ে নেন যেখানে ভালো হয়, কিন্তু এর উপর ক্রিটিসাইজ করবেন না যে সুন্নাত পড়ে না। নামাজ চোর তাহলে কে? নামাজ চোর যারা মুরগির ঠোকর মারে, কথা বুঝতে পারছেন না? হাদিসে রয়েছে ইয়াসরিকু মিন সলাতি, সলাতে নামাজের চোর কারা? যারা নাকরাতুল কা নাকরাতিল গোরাব, কাকের মতো ঠোকর মারে, ঠাক 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 ঠাক, রুকু সেজদা দাই 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 চালায়, এরা হচ্ছে নামাজ চোর। কথা বুঝতে পেরেছেন? সুতরাং ওই রকম নামাজ পড়বেন না, সুন্নতিত এখানে নামাজ পড়ে। ইবাদত বন্দেগী আরো রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু আমার আলোচনা। তো সময়ের স্বল্পতার জন্য প্রশ্ন উত্তর দিত, কারণ প্রশ্নের উত্তরগুলি বেশি জরুরি, কারণ ওতে আপনাদের আহার রয়েছে, আর আমি যেটা বলছি আমার মতো করে বলছি, এটা আমার অভিজ্ঞতা। সুতরাং আলোচনা শেষ করতে যাচ্ছি। বাড়াবাড়ি হচ্ছে মানুষের আখলাক চরিত্রের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে বাড়াবাড়ি। একদল আছে যারা একবারে আখলাক চরিত্রের ক্ষেত্রে খুবই বিনয়ী হয়ে যায়, সীমাহীন এমন বিনয়ী হয়ে যায়, বেশি ঝুঁকে যায়, বা মানে এমন যেটা সীমা লঙ্ঘন করে ফেলে, যেটা করতে হবে না সেটা করে ফেলে। আর একদল আছে যে বেয়াদবির শেষ নেই, বেয়াদবিটাকে বীরত্ব মনে করে বা সহি আকীদার পরিচয় মনে করে। না না না, তো আখলাক চরিত্রের ক্ষেত্রে আখলাক চরিত্র খুব ব্যাপক বিষয়, এগুলো এক একটি করে বলে এক একটা বিষয় হয়ে যাবে 1 ঘন্টার। তো আখলাক চরিত্রের ক্ষেত্রে যেন মধ্যম পন্থা অবলম্বন করি। কোরআনে কারীমে এমন কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে, ঘুমের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোরআনের নীতিমালা যদি আমরা মেনে চলি, তাহলে আজকাল যেসব রোগগুলি বেশি খাওয়ার কারণে ওই রোগগুলি থেকে মুক্ত থাকবে। আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও আর পান করো, পানাহার করো, তবে সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করিও না। বাড়াবাড়ি করে ইসরাফ মানে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, অপচয় করা, অপব্যয় করা, বেশি করে খেয়ে নিলাম। যদি দাওয়াত পেয়ে যান আর পেয়ে গেছেন ভালো দাওয়াত, তাহলে আজকে খেয়েই বেশি, না হলে কালকে নাস্তা করবো না, আজকে ভালো করে খেয়েই। না না রেবু কাজ করবেন না, কোন রকম করে যাতে করে শরীরটা সুস্থ থাকে। খাবেন কিসের জন্য? সুস্থ থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করার জন্য। আর যারা বেঁচে আছেন খাওয়ার জন্য তারা পথভ্রষ্ট। মানুষ 2 ভাগে বিভক্ত, কিছু লোক বেঁচে আছে কিসের জন্য? খাওয়ার জন্য। সুতরাং টাকার টাকা টাকা টাকা, কোথায় পয়সা আছে, হালাল হারামের কোনো তমিজ নাই, বদতমিজ একবারে, বুঝতে পারছেন? আর আপনাকে মুসলিম হইতে হইলে, মধ্যমপন্থী হইতে হইলে, আর আহলে হাদিস কিছু মধ্যমপন্থী, কোরআন সুন্নাহ অনুসারী হচ্ছে মধ্যমপন্থী, মুসলিমরা হচ্ছে অন্যান্য কাফের গোষ্ঠীর মাঝে মধ্যমপন্থী। সুতরাং আপনাকে কি করতে হবে? সমস্ত ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে। তার মধ্যে একটি খাওয়া দাওয়া, চলাফেরা। ঘুমের ক্ষেত্রে কাজ কাম নেই, বাপের হোটেলে খাচ্ছে, কলেজের ইউনিভার্সিটিতে পড়াশোনা নসিব হলো না, সারাদিন ঘুমাচ্ছে, শুধু সারাদিন ঘুমাচ্ছে, কাজ কাম নেই, বেকার হয়ে আছি, চাকরি বাকরি নাই, কি করবো, শুধু ঘুমাচ্ছে। না না, 6 ঘন্টার কম করবেন না, 8 ঘন্টার বেশি ঘুমাবেন না। 6 ঘন্টার কম করবেন না, 8 ঘন্টার বেশি যেন না হয়। এখানে আসার পরে একটু ফ্রি থাকাই দেখি তাড়াতাড়ি আমি 9টার মধ্যে ঘুমিয়ে যাই। তো 9টার মধ্যে ঘুমিয়ে গেলে দেখা যায় যে আরে রাত্রে আর ঘুমিয়ে আসতে চায় না, কত ঘুম আসবে, হয়ে গেছে 5 ঘন্টা হইলে আমার অভ্যাসে 5 ঘন্টার পরে আর ঘুম আসতেই চাইবে না। তাহলে বাকি যেটুকু পুরা করতে হয় 5-6 ঘন্টার পরে, যদি 1-2 ঘন্টা করতে হয় সেটা আমাকে দিনের বেলা করতে হবে। তো কথা হচ্ছে যে এই নয় যে এই ক্ষেত্র বাড়াবাড়ি ছাড়া। কিছু লোক আছে সারা রাত জাগছেন 2 ঘন্টা 3 ঘন্টা। এক ভাই বলছে আমি 2 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, সবসময় অসুস্থ থাকি। আমি আপনি তো অসুস্থ থাকবেনই, কারণ মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমালে সুস্থ কি করে থাকবেন? সুতরাং এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহর হক দেওয়ার পরে ঘুমান, কিন্তু ঘুমটাও আপনার মধ্যম পন্থায় হইতে হবে। এমনকি কোরআনে কারিমে খরচ খরচা করার ক্ষেত্রে, পরিবার মেনটেন করার ক্ষেত্রে, অথবা দান সাদকার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আপনার পকেট খরচের ক্ষেত্রে, আপনার চলাফেরার ক্ষেত্রে, দৈনন্দিন যে খরচ করছেন সেই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। বাড়াবাড়ি ছাড়াছাড়ি নিষেধ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা জান্নাতি,
ইউজাউনাল গুরফাতা বিমা সাবার, জান্নাতি কারা? যারা ইজা আনফাকু, খরচ যখন করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, বাড়াবাড়িও করে না আর কৃপণতা বখিলিও করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি পথ অবলম্বন করে, যতটা প্রয়োজন ততটা খরচ করে। এইভাবে যদি আমরা খরচ করি তাহলে দেখা যাবে যে পাশে যে গরিব দুঃখীরা আছে এদেরকে আমরা অনেক দিতে পারবো। পোশাকের ক্ষেত্রে কাপড় চোপড়, শীতের বস্ত্র আমার বাচ্চার দুটো আছে, আর তারপরে যেটা পুরনো হয়ে গেছে ঠিক আছে নতুন দিতে পারবো না, পুরনোটা আমি দিয়ে দিতে পারবো। কমপক্ষে নতুনটা যদি নাও পারি, অতটা অন্তর না হয়, তো পুরনোটা তো আমি গরিবকে দিয়ে দিতে পারবো, যাদের গরিবের একটাও শীত বস্ত্র নেই। এভাবে আমরা অনেক নেকির কাজ করতে পারবো, যার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারবো, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। 7 নম্বর পয়েন্ট বলবো, সময়ের স্বল্পতার জন্য আমি সংক্ষেপ করে দিচ্ছি, সেটা হচ্ছে মুসলিম সমাজে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে অথবা অমুসলিম যারা আছে আমাদের প্রতিবেশী, তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়ি বাদ দিতে হবে, ছাড়াছাড়ি বাদ দিতে, শিথিল পন্থা বাদ দিতে হবে, আর চরম পন্থা বাদ দিতে হবে। কিছু লোক আছে এটা ফাঁসে মুসলিম সমাজে, এদের সাথে চলবো না, এদেরকে সালাম দেবো না, এদের সাথে কথা বলবো না, এদের ঘৃণা করি, খারাপ ভাষা তাদের সাথে ব্যবহার করেন না, মোটেই না। আপনি একজন চিকিৎসক হিসাবে রুগীর সাথে মায়া করতে হবে। যখন ডাক্তারের কাছে একটা রুগী যায়, যে কোনো অবস্থা রুগী হোক না কেন, তারা মায়া করবে। সে যদি সত্যিকারের ডাক্তার হয় তারা মায়া করবে। সে যদি না পারে তাকে ভালো করতে বলবে যে বড় হসপিটালে নিয়ে চলে যাও, বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে চলে যাও, অন্য জায়গায় নিয়ে চলে যাও। আপনাকে ওর চাইতে বেশি দরদি হইতো, কারণ আপনি ইসলাম পালন করছেন, আপনি ইসলামের প্রতিনিধি আপনি। সুতরাং এই ক্ষেত্রে যেন এমনটা না হয় যে আমরা খারাপ আচরণ করার কারণে মুসলিম সমাজে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত রয়েছে তারা আপনার আরো ঘৃণা ছড়াচ্ছে, যার ফলে তারা দূরে হয়ে যাচ্ছে, ভালো লোককে দেখতে পারে না, আলেম সমাজকে দেখতে পারে না, কারণ এরা আমাদেরকে ঘৃণা করে। অথবা যারা দাড়িওয়ালা লোক তাদেরকে দেখতে পারে না, অথবা যারা নামাজি লোক দেখলে তার গা জ্বলে, কারণ নামাজি লোক কেউ একজন তার সাথে খারাপ আচরণ করেছে না। এইরকম অমুসলিমের ক্ষেত্রে আপনার এই নয়, অন্তরে যেটা বৈরিত আছে সেটা থাকবে শরীয়তের কথা, কিন্তু আপনার বাহ্যিক দুনিয়ার যতগুলি অধিকার রয়েছে সবগুলি তাদের জন্য রয়েছে। আমানত সমান, সততা সমান, সুবিচার ইনসাফ সমান, আর তারপরে পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে হোক, হকের ক্ষেত্রে যেসব দুনিয়ার রাইটস রয়েছে সেগুলোর ক্ষেত্রে মুসলিম অমুসলিমে কোনো পার্থক্য নেই, যে একজন মুসলিম সেই জন্য তাকে আমি বেশি বেতন দেবেন, একজন অমুসলিম সেই জন্য কম বেতন দেবেন, এটা জায়েজ নয় শরীয়তে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যেটা যদি অমুসলিমদের সামনে আপনি তুলে ধরতে পারেন। এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি তো বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ির কথা বলি, তো ছাড়াছাড়ির ক্ষেত্রে বলবো কিছু মুসলিমরা আছে অমুসলিম ভাইদের সাথে, অমুসলিমদের সাথে সদাচরণের ক্ষেত্রে অথবা মুসলিম সমাজের পাপীদের সাথে সদাচরণের সাথে তাদের সাথে একবারে আন্তরিকভাবে এমন জড়িয়ে গিয়েছে যে অনেক সময় মুসলিম অমুসলিম, তারপর মুসলিম সমাজের আল্লাহর নেক বান্দা আর অসৎ বান্দা সব সমান হয়ে গেছে। মানে তাদের কাছে আর কোনো পার্থক্য নেই, ভালো মানুষ আর খারাপ মানুষের কোনো পার্থক্য নেই তাদের কাছে। আর তার মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে ডুবে আছে ওদের সাথেও যেমন খাতির, তেমন নামাজির সাথেও খাতির না, এটা চলবে না। অবশ্যই অন্তরের ভালোবাসার ক্ষেত্রে পার্থক্য থাকতে হবে, এটি হচ্ছে মধ্যম পন্থা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। দিনের দাওয়াতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে দিনের কাজ করা। এই কথা বললে হবে না, শুধু আলেম সমাজের দায়িত্ব, আলেম সমাজের গুরু দায়িত্ব, কিন্তু আপনাদের দায়িত্ব, আপনাদের বাড়ির আশেপাশে দায়িত্ব রয়েছে। আপনার নিজের বাড়ি, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এখানে আপনি যখন ভালো মানুষ, আশেপাশের লোকে ভালো করার চেষ্টা করতে হবে। কিভাবে ভালো করবেন এর জন্য বিভিন্ন পন্থা রয়েছে, সেই পন্থাগুলি আপনাকে অবলম্বন। সবচেয়ে ভালো পন্থা হচ্ছে সদাচরণের মাধ্যমে, ভালো আখলাক চরিত্রের মাধ্যমে, ভালো ভাষার মাধ্যমে আকৃষ্ট করা। বাশশিরু ওয়ালা তুনাফিরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্বস্ত করুন, মানুষের মাঝে ঘৃণা ছড়ায় না। আপনি যদি তাদেরকে আপনি আন্তরিকতা দেখান, তাদের কষ্টে তাদের পাশে দাঁড়ান, তাহলে অবশ্যই তারা এগুলো বিষয়কে তারা লক্ষ্য রাখবে এবং আকৃষ্ট হবে দ্বীন ইসলামের দিকে। তারপরে 9 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে সুন্নতের অনুসরণ ক্ষেত্রে বা সুন্নতের গাফিলতি। একদল আছে কোন সুন্নতই পালন করছেন না, আহলে হাদিস, কিন্তু হাদিস আমল করছেন না, সুন্নত সব ছেড়ে দিচ্ছেন। শুধু নামাজের সুন্নত নেই, দৈনন্দিন জীবনের সুন্নত, এই যে বাথরুমে যাচ্ছেন, বাথরুম থেকে বেরোচ্ছেন, নাম বিসমিল্লাহ বলে খাচ্ছেন, আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে বলছেন, এইগুলি হচ্ছে বিষয়। আর দৈনন্দিন জীবনে বাড়িতে ঢুকলেন, বাড়ি থেকে বেরোলেন, গাড়িতে চললেন, এই সুন্নতগুলি পালন করছেন আপনি?
যে কোনো জায়গায় অবস্থান করলেন, যখন প্রথম নামলেন যে দোয়া পড়তে হবে, এইসব সুন্নতগুলি পালন করছেন। এরকম বহু সুন্নত রয়েছে, তাহলে অনেকের গাফিলতি এই ক্ষেত্রে রয়েছে। আবার কিছু লোক আছে সুন্নতের ক্ষেত্রে এত বাড়াবাড়ি আর ফতুয়ার ক্ষেত্রে এত বাড়াবাড়ি যে কারো যদি রিজিকে কিছু হারাম থাকে ওর বাড়ি খাবেই না। এইটা একবারে চরমপন্থী, চরমপন্থা এটি। আমি কিছু মানুষ সম্পর্কে জানি এরকম, যাদেরকে অনেকে দেখা যায় যে তারা মাশাআল্লাহ এলেম চর্চাও করছে, কিন্তু এত বাড়াবাড়ি, অথবা দিনী ভাইয়েরা এত বাড়াবাড়ি যে অমুকের বাড়ি দাওয়াত খাবো না, কারণ অমুক সুদ খায়, অমুকের বাড়িতে বিড়ির ব্যবসা আছে, অমুকের বাড়িতে এই আছে। আরে যেটা আছে সেটা আছে, কিন্তু আপনি খাচ্ছেন, তো সেই জন্য আপনাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আপনার রুজিটা হালাল না হারাম, আপনি কোনটা আমাকে খাওয়াচ্ছেন জিজ্ঞাসা করতে হবে নাকি? তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন না খাননি? খেয়েছেন না? ইহুদিরা সব হালাল খেত নাকি, না হারাম করছিল? হারাম করছিল না হারাম খেত না? আল্লাহ কোরআনে বলছেন ওয়াকলেহিমির রিবা ওয়াকলেহিমির রিবা ওয়াকাদ নহু আনহু। এই ইহুদিরা সুদখোর, অথচ তাদেরকে সুদ থেকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। তাহলে 1400 বছর কোরআন নাযিল হওয়ার জামানায় তারা সুদখোর ছিল। সেই সুদখোরদের বাড়িতেও রাসূলুল্লাহ সব জিজ্ঞাসা কি করেন, এ বুড়ি তুমি যে আমাকে দাওয়াত দিচ্ছ, তুমি আবার সুদের টাকা দিয়ে আমাকে ওই তোমার ওই বকরি গোস্ত খাওয়াচ্ছ নাকি হালাল পয়সা দিয়ে খাওয়াচ্ছ, জিজ্ঞাসা করেছেন? আমাদের কিছু চরমপন্থী ভাইরা রয়েছে, ওই বিভিন্ন জায়গায় কোনো জায়গায় দাওয়াত হলে, কোনো বাড়িতে দাওয়াত দিয়েছে, হ্যাঁ আপনার রোজগারটা কি, আপনি কি রোজগার করেন, আপনার ইনকাম সোর্স জিজ্ঞাসা করবে। তারপরে এটা জবাই হয়েছে, কোথা থেকে জবাই হয়েছে, কসাইখানাতে, কসাইখানায় মুসলিম না কে, আর তারপরে বলছে মুসলিম হলে সে নামাজ পড়ে কিনা। সুবহানাল্লাহ। এই পশ্চিমবঙ্গে এইরকম কেসার কথা শুনেছি, কারণ সারা দুনিয়ার সাথে যেহেতু আমার সম্পর্ক আছে, পশ্চিমবঙ্গে কিছু এইরকম চরমপন্থী আছে, যার ফলে সতর্ক সাবধান করছে। আসল হচ্ছে সালামত, আসল হচ্ছে যে আপনি যেটা খাচ্ছেন আপনার জন্য হালাল। যতক্ষণ পর্যন্ত সে এসে না বলবে যে এটা কিন্তু আমার, এটা সুদের টাকা দিয়ে খাওয়াচ্ছি, এটা লটারিতে পয়সাটা জিতেছি সেই জন্য খাওয়াচ্ছি, ওইটা থেকে খাওয়াচ্ছি, হ্যাঁ এটা ওই এটা বিসমিল্লাহ বলিনি কিন্তু এমনি জবাই হয়েছে, কিন্তু যতক্ষণ না বলে ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে জায়েজ। আসল হচ্ছে জায়েজ যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো প্রমাণ না আছে যে সেটি হারাম। তো আশা করি এই বিষয়গুলি বুঝতে পেরেছেন। 10 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে রিজিক গ্রহণের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন। রিজিকের জন্য মরিয়া হয়ে এমন ছুটছেন যে আল্লাহকে ভুলে যাচ্ছে, পরকালকে ভুলে যাচ্ছেন, মসজিদকে ভুলে যাচ্ছেন, নামাজকে ভুলে যাচ্ছেন, ফরজ ইবাদত বন্দেগী ভুলে যাচ্ছেন, আখিরাত থেকে আপনি উদাসীন গাফেল হয়ে যাচ্ছেন, এমনটা যেন না হয়। আবার কিছু লোক আছে এমন অলস যে একটু ধার্মিক হয়েছে, প্র্যাকটিসি মুসলিম হয়েছে, আর হওয়ার পরে কাজকর্ম করে না। আমাদের বেশ কিছু লোককে দেখি বা যুবক ভাইদেরকে দেখছি যারা আলহামদুলিল্লাহ হেদায়েত হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি নেই, লেখাপড়া আর করতে চান না। কিছুটা হেদায়েত হওয়ার পরে সামান্য কিছু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়েছেন আর তারপর লেখাপড়া ছেড়ে দিয়েছেন। এখন কি করবেন, রোজগার লাগবে, বিয়ে শাদী করতে হবে, তখন ইউটিউবার হয়ে গেলেন আপনি, হ্যাঁ, আর ফেসবুক মাস্টার হয়ে গেলেন, আর তারপরে সেখানে তখন অ্যাড থেকে ইনকাম করা শুরু করলেন। হারামে চলে গেলেন না আপনি, যে নোংরা অ্যাড আসছে আর সেখান থেকে আপনি রোজগার করছেন, তো হারাম রিজিক হারাম হয়ে যাচ্ছে না? অথচ আপনি যদি উচ্চ শিক্ষিত হইতেন, আপনার শিক্ষাতে বাধা, ইসলাম কি বাধা? বাধা নয়। সুতরাং আপনাদের যখন বয়স আছে পড়ার, লেখাপড়া করুন। এই না যে মাধ্যমিক পড়ে, উচ্চ মাধ্যমিক পড়ে, গ্রাজুয়েশন করে থেকে গেলাম, যেমন তেমন করে ঠিক আছে সারা পড়লাম, এইরকম পড়া চলবে না। বরং উচ্চ শিক্ষিত হওয়ার চেষ্টা, মুসলিমদেরকে শিক্ষিত হয়েই ওপরে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের নেক আমল কবুল করেন। যেই কথাগুলি বললাম আল্লাহ যেন এই কথাগুলিতে বরকত দান করেন। যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছেন আর আমার কথাগুলি শুনে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন এবং তাদের দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। যারা দূর দূরান্ত থেকে বিশেষ করে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, গুনাহ খাতা মাফ করেন, বালা মুসিবত থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমি আপনাদের সামনে প্রশ্নগুলো পড়ব। এটা জেনে রাখেন যে প্রশ্ন অনেক এসেছে, এতগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে 4-5 ঘন্টার প্রয়োজন রয়েছে।
আমরা যতদূর পেরেছি তার মধ্যে বাছাই করে আমরা প্রশ্নগুলি করব এবং শেখ হাফেজুল্লাহ যতদূর পারবেন উনি যতটুকু টাইম দিবেন এবং যতটুকু সহজ হবে উনি উত্তর দিয়ে যাবেন। তার জন্য কেউ এটা মনে করবেন না যে আমার প্রশ্নটি আসলো না। আমরা পার্টিপক্ষে চেষ্টা করছি যে সবগুলো প্রশ্ন যেন চলে আসে। একটি প্রশ্ন এসেছে যে যাকাত উসুর ফিতরার টাকা দিয়ে ঈদগাহের জমি কেনা যাবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাকাত, ফিতরা, অসুর দিয়ে ঈদগাহের জায়গা জমি কিনা যাবে কিনা? না, যাবে না। ঈদগাহে গরিবরা নামাজ পড়ছে, ফকির না সবাই, সকল স্তরের মানুষরা? হ্যাঁ, সুতরাং জায়েজ নয়। যেমন মসজিদও জায়েজ নয়, ঠিক তেমনি ঈদগাহে যাকাত ফিতরার টাকা লাগানো, অসুরের টাকা লাগানো সব জায়েজ নয়, হারাম। এগুলো গরিবের হক, আসলে মূলত গরিবের হক। আর একমাত্র ফি সাবিলিল্লাহর মধ্যে আজকালকার ফি সাবিলিল্লাহ দাওয়াইলে দিনের দাওয়াতের কাজ, এলেম চর্চার কাজ, আর মাদ্রাসায় যেখানে শিক্ষা হচ্ছে আর বেশ কিছু গরিব ছেলেরাও পড়াশোনা করছে, সেখানে দিতে পারেন। কিন্তু আপনি এই ঈদগাহে দেবেন হারাম। যেসব লোকেরা দেবেন হারাম কাজ করবেন, আমানত রক্ষা করবেন, খেয়ানত করবেন না। জাযাকুল্লাহ খায়রা। পশ্চিম বাংলা সরকারের একটা নিয়ম এসছে যে 60 বছর আগে যদি কোনো ব্যক্তি মারা যায় তো ওই ব্যক্তির ডেথ সার্টিফিকেট এবং আর জমির কাগজপত্র দিলে সরকার 2 লক্ষ টাকা দেয় তার পরিবারকে। এটা নেওয়া শরীয়ত সম্মত কতটুকু? জায়েজ ইনশাআল্লাহ। সরকার থেকে যে দান অনুদান দিচ্ছে তার মধ্যে একটি হচ্ছে, কোনো মানুষ 60 বছরের পরে না 60 বছর আগে, 60 বছর আগে, 60 বছরের আগে, 60 বছর বয়সে আসার আগে যদি মারা যায় তাকে 2 লক্ষ টাকা সরকার দিচ্ছে, জায়েজ। প্রশ্ন করেছেন আমি ইউটিউব ফেসবুক থেকে অনলাইনে কিছু টাকা ইনকাম করি, এটা আমার জন্য কতটুকু জায়েজ? ইউটিউব ফেসবুক থেকে ইনকাম যদি করেন তাহলে তার দুটো দিক আছে। একটা হচ্ছে ভিউয়ের উপর, যে কত শ্রোতা আপনার হলো, কত লোক শুনলো, সেটার উপর যদি হয় তো সামান্য ইনকাম আছে, যতটা আমার নলেজে, তো সেটা জায়েজ। কিন্তু অ্যাড যে আসছে, নোংরা অ্যাড, তার মধ্যে অশ্লীল ছবি আসছে, অশ্লীল কথাগুলি বা ছবিগুলি ভেসে আসছে, আর সেটা আজকাল শুনতে বাধ্য, এই অপশন আপনি খুলে রেখেছেন, এটা জায়েজ নয়, এ রুজি জায়েজ নয়। এই জন্য আমার অফিসিয়াল চ্যানেলে কঠোরভাবে শক্তভাবে বন্ধ করা আছে। আলহামদুলিল্লাহ, আমার অফিসিয়াল চ্যানেলে যেদিন থেকে খোলা হয়েছে কোনো অ্যাড আসে না, আলহামদুলিল্লাহ। জাযাকুল্লাহ খায়রা। একটা প্রশ্ন এসছে, নিজেকে আহলে হাদিস বলতে হবে না শুধু মুসলিম বলে যথেষ্ট? শুধু মুসলিম বলে যথেষ্ট যদি অন্য ফিরকারা না থাকে, অন্য ফিরকা না, অন্য দল যদি না থাকে, সে মুসলিম বলা যথেষ্ট ছিল। কিন্তু যেহেতু বহু ফিরকা হয়ে গেছে, 73 ফিরকা ভবিষ্যৎবাণী করেছেন তা হয়ে গেছে, সুতরাং অন্যরা যখন কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত করে পরিচয় দেওয়াকে গর্ব মনে করছে, আমরা কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দেওয়া, এটাতে অবশ্যই গর্ব করতে হবে এবং প্রয়োজন রয়েছে, প্রয়োজনে দেব। যদি অমুসলিমকে জিজ্ঞাসা করে ভাই আপনি কে, তো বলবো যে আমি মুসলিম, তখন আহলে হাদিস বলার প্রয়োজন নেই। কিন্তু একজন আহলে হাদিস জিজ্ঞাসা করছে যে, না, একজন মুসলিম জিজ্ঞাসা করছে যে আপনি কে, আপনি কোন তরিকার অনুসারী, তখন কি বলবেন? বলে আমি আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী। আপনি আহলুল হাদিস বলেন, সালাফি বলেন, মুহাম্মাদি বলেন, কোরআন সুন্নাহর সালাফদের অনুসারী বলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন অনুসারী বলেন, কোন একটা ভাষা অবশ্যই বলতে হবে। আর আপনি বলেন শুধু মুসলিম বলা যথেষ্ট না, এর গোমরাহ। যারা বলে শুধু মুসলিম বলো, সাম্মাকুন মুসলিমিন থেকে বিভ্রান্ত, এই কোরআন পড়ে ফতোয়া দাও। হাদিস পড়ে ফতোয়া দিয়ে যদি গুমরাহ হয় তর্জমা করে শুধু, তাহলে কোরআনের তর্জমা করে ফতোয়া দিলে গুমরাহ হবে না? অবশ্যই গুমরাহ হবে। কোরআনের সাথে আরো সবকিছুকে মিলাইতে হবে। আপনার মুসলিম বলা কখন যথেষ্ট? যেখানে কোনো দল নাই, সবাই খাটিয়ে করে কোরআন সুন্নাহ অনুসারে মুসলিম হয়ে গেছে। যার ফলে আহলে হাদিস পরিচয় দেবেন, এতে কোনো সন্দেহ নেই, গর্বের সাথে দেবেন। সালাফি পরিচয় দেবেন, গর্বের সাথে দেবেন। তোমরা একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হচ্ছ, তাতে গর্ব করছো, এটা কোনো গর্বের বিষয় নাই। আর আমার গর্বের বিষয় হচ্ছে আমি সমস্ত সাহাবায়ের সাথে সম্পর্ক, আমার তাবেঈনদের সাথে সম্পর্ক, তাবেঈনের সাথে সম্পর্ক, আইম্মায়ে আরবা 4 জন ইমামের সাথে সম্পর্ক, তোমার একজন ইমামের সাথে সম্পর্ক, আমার 4 জন ইমামের সাথে সম্পর্ক। বুঝা গেছে? বড় বহু আইম্মাকে, হাজার হাজার আইম্মাকে নাম রাহিমাহুমুল্লাহ জামিআ, তাদের সাথে আমার সম্পর্ক, এরপর গর্ব করবে। জি। বর্তমান যুগে পশ্চিমবাংলায় কিছু ওলামা, কিছু আলেম লিখছেন ফেসবুকে এতে যে সালাফি যারা নিজেকে বলছেন হাদি জামা মুহদাসা বিদআ, এই ব্যাপারে কি বলবেন? এরা চরমপন্থী। আজকের আলোচনায় বললাম চরমপন্থী আর শিথিলপন্থী, এরা চরমপন্থী। জি।
আমাদের পশ্চিমবাংলায় জালসাগুলিতে যেভাবে জালসা হচ্ছে তাতে বাজার এবং মহিলা পুরুষের ইখতিলাফ হচ্ছে, এই ব্যাপারে আপনার একটু পরামর্শ। হারাম, জায়েজ নাই। মহিলা পুরুষের একাকার হয়ে যাওয়া, মিক্সিং, এটা হারাম, জায়েজ নাই। জি। আর তারপরে আপনার ওতে যে বাজার লাগছে, এগুলো তো কোনো দাওয়াতি কাজ হয় না, যার ফলে আমার আসার কথা জানতে পেরে এবং তার আগেও জানতে পেরেছে, কিছু লোক জানতে পেরে নিয়েছে অলরেডি বিভিন্ন সূত্রে, যে আমি আসছি, তখন থেকে কলকাতা থেকে শুরু করে আপনার শিলিগুড়ি পর্যন্ত অনেক ভাইয়েরাই যোগাযোগ করেছে, কিন্তু আমি জলসায় যাব না বলেছি, যাব না। জি। তবে এইরকম দাওয়াতি প্রোগ্রাম যদি করেন তো অসুবিধা নাই ইনশাআল্লাহ, কিন্তু এখন নাই, এবার নাই, ইনশাআল্লাহ আগামী। আমাদের পশ্চিমবাংলার আলেমদের বেতন খুব কম, এটা কি সমাজকে হিসাব লাগবে না? অবশ্যই লাগবে। সমাজ যদি দিতে পারে আর না দেয় তাহলে অবশ্যই লাগবে। আজ সমাজ যদি অভাবী থাকে তাহলে হিসাব লাগবে না, তাহলে আমাকে দিয়েও তাতে কি অংশ নিতে হবে। এই জন্য আমি বিভিন্ন দেশে যখন যাই, দেখি যে সেখানে রাস্তা খরচটা আমাদের দিনী ভাইদেরকে দিতে হচ্ছে, ট্রেনের ভাড়াটা আমার সেখানে কোনো সংস্থা দিচ্ছে না। তখন বলি যে না, আপনারা অতিরিক্ত কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যেমন দিনের খেদমত করবেন পয়সা দিয়ে, আমাকেও কোরবানি করে পয়সা কি করতে হবে, দিনের খেদমত করতে হবে। আপনি করবেন আর আমি করবো না, আমাকে তাতে অংশ নিতে হবে। এই মন মেজাজ ওলামাদের থাকতে হবে। কিন্তু ধরেন একজন ইমামের বেতন তারা 20,000 টাকা দিতে পারবে, তারপরে ওরা রেট বেঁধে রেখেছে 10,000 বেশি নয়, দিতে পারবে 30,000, 40,000 দিতে পারবে না। না না না, ও রেট বানা আছে যে মাদানি হইলে এত, আর মাদানি না হইলে এত, আর এরকম হইলে এত, অথচ বেশি দিতে পারবে, তাহলে এটা তার অবিচার করছে। জি, আল্লাহ তৌফিক দান। একজন প্রশ্ন করছেন, শেখ আমার প্রশ্ন হচ্ছে, সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠের পর যদি সময় পাওয়া যায় তো আমি কি অন্য কিছু পড়বো? কারণ না পড়লে শয়তান অনেক কিছু স্মরণ করায়। এই প্রশ্নের উত্তরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, লা সুকুতা ফিস সালাহ, নামাজে নীরবতা নাই। সালাতের ভিতরে নীরব চুপ থাকবেন না, বরং পড়তে থাকবেন। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যখন আপনার সূরা ফাতিহা হয়ে গেছে, আর জেহরি সালাত নয়, জেহরি সালাত মানে মাগরিবের 2 রাকাত আর এশার 2 রাকাত, ফজরের 2, 6 রাকাত নয়। 6 রাকাতে যদি জেহরি শুনছেন অন্য সূরাগুলি, তাহলে তো আপনি শুনবেন তখন সূরা ফাতিহার পরে। কিন্তু অন্য রাকাতগুলি বাকি যে 11 রাকাত আর থাকছে, তাই না, এতে যদি দেখেন যে সূরা ফাতিহার পরে ইমাম আরো কিছু পড়ছেন, যে জোহরে পড়বেন, আসরে পড়বেন না, অন্য সূরা পড়তে থাকবে না, নীরব থাকবেন না। এইরকমই আত্তাহিয়াতে আপনার দরুদ পড়া হয়ে গেছে, তারপরে আপনার আত্তাহিয়াত পড়া হয়ে গেছে, দোয়াই মাসুরা, ওই দুটো মুখস্থ। আহলে হাদিস মানে দুটো মুখস্থ, আর হানাফি মানে একটা মুখস্থ। জানেন না, কারণ আমি তো দুনিয়ার খবর রাখি। হানাফিরা শুধু মুখস্থ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বাস ওইটাই দোয়া মাসুরা ওদের কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওদের মুখস্থ নেই, ইল্লা মান রাহিমাল্লাহ। আর আহলে হাদিসরা ছোট কাল থেকে আমাদের যা মুখস্থ করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, এই 4-5টা জিনিস থেকে পানাহ চাওয়া, আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ে, রব্বানা যালামনা আনফুসানা পড়ে, ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবা ইলি, যা ইচ্ছা তাই চান। এর উপর আমল খুব কমই লোকের আছে। হ্যাঁ, বুঝা গেছে না? এগুলো শিখতে হবে, আমল করতে হবে, পড়তে থাকবে। এই নয় যে সালাম ফিরছেন ইমাম, কারণ আমার মতো ইমাম যদি হয় তাহলে আমি তো আরো পড়তে থাকবো, আপনি চুপ করে বসে থাকবেন? আপনি পড়তে থাকেন, অন্যান্য দোয়াগুলি পড়তে থাকেন। জি। সালাতে কোন কোন জায়গায় এক্সট্রা দোয়া করা যায়, বাংলাতে দোয়া করা যায় কিনা? সালাতে দোয়ার জায়গা হচ্ছে, দোয়ার ক্ষেত্র হচ্ছে 2টি। একটা হচ্ছে সিজদায় যত দোয়া করবেন করতে পারেন, আরেকটি হচ্ছে আত্তাহিয়াত দরুদ পড়ে নেওয়ার পরে যে কোনো দোয়া করতে পারেন। আরবি ভাষায় হলে বেশি শ্রেয়, বেশি ভালো, তাহলে আপনি এসব ইখতিলাফ থেকে মুক্ত থাকলেন। আর না হলে রবের সাথে কথা বলছেন। দোয়া মানে কি, নামাজ মানে কি, কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। আরবিতে বলতে হবে, আল্লাহর সাথে আরবিতে বলতে হবে। আরবিতে ওই জিকির দোয়াগুলি বলতে হয় যেগুলি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাকবীর, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, রুকু থেকে উঠে যে সামি আল্লাহু লিমান হামিদা, সূরা ফাতিহা, ওর সাথে একটা সূরা মেলানো, আর তারপরে আত্তাহিয়াত, সালাম ফেরানো, এগুলো সব আরবিতে পড়তে হবে।
কিন্তু সেজদাতে তসবিহ পড়ে নেওয়ার পরে দোয়া করবেন, রবের সাথে কথা বলছেন, আত্মায় দরুদ পড়ার পরে দোয়া করছেন, আপনি রবের সাথে কথা বলছেন, যে কোনো ভাষায় কথা বলতে পারেন। যদি আরবি পারেন তো ভালো, আর যদি আরবির চাইতে দেখেন আমি নিজের ভাষায় বললে আমার বেশি খুশি হবে, মনটা লাগবে আল্লাহর সামনে, বেশি চাইতে পারবো আমি সুন্দর করে, চোখে পানি আসবে, তাহলে এটা বেশি ভালো, এটা বেশি ভালো। কারণ যেটা নামাজে নিষেধ রয়েছে সেটা হচ্ছে কালামুন নাস। ইন্না হাযিহি সালাহ লা ইয়াসলাহু ফিহা কালাম শাইয়্যুম মিন কালামিন নাস। মানুষের সাথে কথা বলা চলবে না। এই জন্য কারো যদি হাসি পড়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন, আসতে বলবেন। কারণ কোন জাহেল যদি ইয়ারহামুকাল্লাহ বলে দেয় তাহলে নামাজ শেষ হচ্ছে। আর যদি ও যদি যে আলহামদুলিল্লাহ বলছে ও যদি না জানার ইহাদিকুমুল্লাহ বলে দেয় তো গেল নামাজ বাতিল। তার মানুষের সাথে কথা বলবো, অথচ আরবিতে বলেছে। তাহলে বোঝা গেল আরবি ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আল্লাহর সাথে কথা বলছেন না মানুষের সাথে কথা বলছেন। এবার বোঝা গেছে? জি। একজন দিনদার ব্যক্তির প্রকৃত বন্ধু কে হবে? দিনদার ব্যক্তির বন্ধু হবে দিনদার। হ্যাঁ, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ওয়াল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। কথা বুঝে গেছেন? ভালো মানুষ ভালো মানুষের সাথে বসবে। ভালো মানুষ হচ্ছে আতরের মতো বা আতরের দোকানের মতো। আতরের দোকানে গেলে একটু ফিরি ফিরি দিবে, আর পয়সা থাকলে একটু কিনবেন। আর যদি নাও কেনার ফিরি একটু লাগিয়ে নাও দেয় তবু ঘ্রাণ পাবেন, সেন্ট পাবেন, পাবেন না? তো ভালো মানুষ ওই রকম। ভালো মানুষের উদাহরণ এটি। পক্ষান্তরে খারাপ মানুষের সংসর্গ হচ্ছে কিসের মতো? হ্যাঁ, কামার শালার মতো। কামারের দোকান, কামারের দোকানে বসলে গন্ধ পাবেন, ধোঁয়া পাবেন, ছাই পাবেন, আর ময়লা আবর্জনা কাপড় চোপড়ে নিয়ে ফিরে আসবেন, তাই না? জি হ্যাঁ। তো শেখ আল্লাহ আমাদের করো। শেখ আমাদের সমাজের অধিকাংশ বক্তারা জালসায় এসে গজল, গান ও সুর করে বক্তব্য দিয়ে চলে যায় এবং কন্ট্যাক্ট করে টাকা নেয়। এটা কতদূর শরীয়ত সম্ভব? কন্ট্যাক্ট করা জায়েজ নয়। আর তারপরে এই যে গানের সুরে, গানের যে সুরগুলো সেগুলি নকল করে গজল টজল পড়া, এটাও জায়েজ নয়। মিউজিক থাকলে জায়েজ নয়। আর যদি এমনি ধরেন আল্লাহর হামদ পড়ছে সুর করে, আর তারপর নবীর নাত পড়ছে অথবা গঠনমূলক কোনো কথা বলছে, তাহলে জায়েজ। শের শায়েরি ইসলামে জায়েজ রয়েছে। নবী করিম হাসান বিন সাবেদকে মেম্বারে বসিয়ে তাকে বলতেন যে ইসলামের পক্ষ থেকে তুমি ডিফেন্স করো, কাফেরদের কুৎসাগুলির উত্তর দাও, এসব করতেন। সুতরাং ভালো গঠনমূলক কথা, যার মাধ্যমে মুসলিম সমাজের গঠন হবে, এইরকম যদি কোনো কথা ছন্দে বলে, কবিতায় বলে, সুর করে বলে, জায়েজ। কিন্তু ফাসেক ফাজের গায়ক গায়িকাদের নকল যেন না হয়, মানে তাদের সুরে কোরআন তেলাওয়াত জায়েজ না। কারণ এক শ্রেণীর লোকের আবার এরকম ভাবে আছে, জাহেল বক্তা বা জাহেল কারি, যারা গানের সুরে কোরআন তেলাওয়াত করছে, এটি জায়েজ নাই। জি, তাদের রাস্তা আলাদা। হ্যাঁ, সুর দিয়ে বক্তব্য করা, তারা আসলে ওই রকম তো আসলে এটা এসছে মূলত, এটা এসছে সুফিদের থেকে। সুর করে ইসলামের কথা বললে সুর করতে হবে, এটা সুফি পীর মুরিদির তরিকা থেকে এসছে, বুঝতে পারছেন না? তো সুতরাং যখন বেদাতীদের থেকে এটা আমদানি করা, এটা বর্জন করা, এটা ভালো। তবে কেউ যদি সুর করে বক্তব্য করে, না জায়েজ বলবো না, কিন্তু পছন্দনীয় বলবো না, উৎসাহিত করব না, কিন্তু নাজায়েজ হারাম কাজ করছে এটাও বলবো না। রাজনৈতিক বক্তব্যে লাগে, এখন পলিটিক্যাল বক্তব্যে তাহলে দিবে একেবারে ধাই ধাই করে আমার মতো করে বলবে, তাই না? আর যদি আমার আওয়াজ ধাই ধাই করে, ওই আওয়াজ নাই। আর যদি ওই লোককে যদি মৌলভী সাহেব হয়, মৌলভী সাহেব যদি নেতা হয়, যদি জলসার মাহফিলে উঠিয়ে দেন, তখন কানে হাত দিয়ে সুর শুরু করলো, কেন রে ভাই? হ্যাঁ, না, এরকমটা করবেন না, না করেই ভালো। কিছু আহলে হাদিস আলেম নিজকে আহলে হাদিস বলে, কিন্তু সে জামাতে ইসলামীর প্রচার প্রসার করে, তার ব্যাপারে কি বলবেন? আল্লাহ হেদায়েত করুন। আহলে হাদিস যারা জামাত ইসলামী বা তবলিগি, এরা বাড়াবাড়ি ছাড়াছাড়িতে লিপ্ত। আহলে হাদিস হয়ে যদি সত্যিকার আহলে হাদিস হতো, কখনো মওদুদি মতবাদে বিশ্বাসী হইতে পারে না, কখনো জামাত ঘেঁষা হইতে পারে না, কখনো তবলিগ ঘেঁষা হইতে পারে না। কারণ তবলিগীদের মাঝে শিরক বিদআত রয়েছে, সুফি ইজম রয়েছে। জি। আর গোড়া হানাফি বানানোর ফ্যাক্টরি হচ্ছে তবলিগি চিল্লায়, বুঝা গেছে? তাহনিফ আর তাসাউফ দুটো, সুফি বানানো আর গোড়া হানাফি বানানো, মোকাল্লেদ অন্ধভক্ত বানানো, এটা হচ্ছে তাদের কারখানা। সুতরাং এই কারখানাকে বর্জন করতে হবে। আর জামাতে ইসলামীদের মধ্যে দুটো গুণ রয়েছে, দুটো দোষ রয়েছে। একটি হচ্ছে শিয়াদের চরিত্র,
আরেকটি হচ্ছে খারিজি জঙ্গিদের চরিত্র। খাওয়ারেজ আর রাওয়াফেজ, এই দুই বদ চরিত্র তাদের মধ্যে রয়েছে। রাওয়াফেজরা কি করে? হ্যাঁ, রাওয়াফেজদের মধ্যে চরমপন্থাও রয়েছে আবার, আর তারপরে ছাড়াছাড়িও রয়েছে। ছাড়াছাড়ি বাড়াবাড়ি দুইটা রয়েছে শিয়াদের মধ্যে। সমস্ত সাহাবায়ে কেরাম তাদের কাছে মুসলিমই না, কাফের, মানহানি করা। আর এইদিকে আলী এবং আলে বাইত, আর তারপরে আপনার 12 জন ইমাম মাসুমেরা, মাসুম। তো এই গুমরাহিগুলো তাদের মধ্যে রয়েছে। যদি জামাতে ইসলামীতে চলে যান তাহলে একটা মূর্খ লোককে কোরআনে তফসির করতে বসিয়ে দিন। একবার 2004-5 সালের কথা বলছি, একটা ছেলে জামাত ইসলামী করে, ট্যাক্সি চালায় দমদমে। তো সেই ছেলে মাঝে মাঝে আমার বক্তব্য শুনতে আসে, কিন্তু জামাত ইসলামী করে ছেলেটা। তো ও এসে আমার বক্তব্য তলাশ করছে সূরা 3-এর তফসির, সূরা 3-এর তফসির খোঁজ করছে। তো আমাকে বলছে যে শেখ এটা পাওয়া যাবে কি? তো আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করো। তো জিজ্ঞেস করলাম যে কেন? তো বলছে যে জুমার দিনে আমাদের জামাত ইসলামের যে ওই দর্শ হয়, সেখানে আমাকে সূরা 3-এর তফসির করতে হবে, অথচ তার পেটে কোরআন হাদিসের কোনো বিদ্যাই নেই। একটা ট্যাক্সি চালক, ড্রাইভার, কথা বুঝতে পারছেন, কিন্তু সে মুফাসসির, বুঝতে পারছেন, ক্লাস 8-9 ম্যাট্রিক পড়েছে, আর তারপরে তাকে তফসির করতে লাগিয়ে দিয়েছে, আরবির একটু কিছু বুঝে না। এ হলো জামাত ইসলামীদের গুমরাহি। তো এই এই দোষগুলি রয়েছে। আর এইদিকে মানহানিও রয়েছে। উসমান রাদিয়াল্লাহু মানহানি করে তারা, তারপরে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু মানহানি করে, সাহাবায়ে কেরামদের মানহানি করে, ইত্যাদি ইত্যাদি। তাদের কাছে সমালোচনা করা, সাহাবা সমালোচনা করা বড় ব্যাপার না, তার সাহাবায়ে কেরাম কোনো মান সম্মান নাই। কিন্তু যদি আপনি মওদুদি জামাত করেন তাহলে আপনার সাতক্ষণ মাপ আপনাকে মুফাসসির আল্লাম বানিয়ে দেবে। তো এইসব গুমরাহিগুলি রয়েছে। এছাড়াও বহু, আমার 10টি আলোচনা রয়েছে জামাত ইসলামীর ওপর, ধারাবাহিক 10টি আলোচনা রয়েছে, আর সবগুলি ইউটিউবে রয়েছে, অফিসিয়াল চ্যানেল রয়েছে, পাবেন। যারা বিস্তারিত তাদের কিতাব থেকে, উর্দু কিতাব থেকে পড়ে পড়ে শুনিয়েছি, যাতে করে তারা অস্বীকার না করতে পারে। এসব গুমরাহিগুলো আকীদার ইখতিলাফ, কোনো ফিকহি মাসালা ইখতিলাফ না। এক সময় ছিল আমাদের কিছু আহলে হাদিস মৌলবীরা বলতো যে জামাত ইসলামের আমাদের কাছাকাছি আকীদার তেমন কোনো ইখতিলাফ নেই, কিন্তু আমি সেখানে প্রমাণ করেছি যে বহু দিক থেকে আকীদা মানহাজের ইখতিলাফ রয়েছে, আকীদার ইখতিলাফ তাদের সাথে রয়েছে। সুতরাং একজন আহলে হাদিস সে জাহেল না হলে কখনো জামাত ইসলামী হইতে পারে, জামাত ইসলামী খাসা হইতে পারে। আল্লাহ হিদায়াত দান করুন। কিছু আলোচক আলোচনা করতে গিয়ে চ্যালেঞ্জ করেন এবং বলেন যে সূর্য পশ্চিম দিকে ওঠা সম্ভব, কিন্তু আমার কথা ভুল হতে পারে না। এটা কি সালাফদের মানহাজ? এটাও চরমপন্থা। আমার কথা ভুল হতে পারে না, তাহলে সে নবী হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেননি। হ্যাঁ, বলছে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। হ্যাঁ, যখন ওই খেজুরের ফলন কমে গেল একটা বছর, এগুলো না করলেও চলে, তখন বললেন যে দেখো আনতুম আলামে দুনিয়া, তোমরা দুনিয়া বেশি বুঝো, হ্যাঁ আমি দিনের কথা বলতে এসেছি, বুঝা গেছে। কিন্তু কিছু বক্তার ধৃষ্টতা, এটি বেয়াদবি, এটি চরমপন্থা, যে আমার কথাতে সুচ ঢোকানো যাবে না, একটা চুল পরিমাণ ভুল হবে না। আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে সব থেকে। জি। জুমার দিনে জুমার আজানের সময় মসজিদে প্রবেশ করলে আজানের জবাব দিব না তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করব? কোন আজান? 2 আজান না 1 আজান? মসজিদে 1 আজান, এটা আমাদের আহলে হাদিসে একটাই জানা যায়, একটাই আজান হয়। আচ্ছা, খুতবার আজান। খুতবার যদি আজান হয়, খুতবার আজান হয়, তাহলে খুতবা, তারপরে খুতবা শুরু হয়ে যাবে, বুঝা গেছে। সেই সময় আজানের জবাব দেওয়া মুস্তাহাব, কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনার তাহিয়াতুল মসজিদ পড়ে নাও। এই জন্য আজানের জবাব না দিয়ে যাতে খুতবাটা শুরু থেকে শুনতে পান, আপনি সাথে সাথে গিয়ে তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন। আল আহাম ফাল মুহিম্মের আপনি কায়দা নীতিমালার আমল করবেন না। ভেরি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ দুটাই, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কোনটি, এটার উপর আমল করবেন। জি। একজন শিলিগুড়ি থেকে প্রশ্ন করেছেন যে সফরের অবস্থায় আসরের জামাত পেলাম, জোহরের নামাজ ছুটি আছে, এখন আমি ওখানে জোহরের নিয়ত করব না আসরের নিয়ত করে নামাজ? নামাজ কাজা করার ক্ষেত্রে একাধিক নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে তরতিব, পর্যায়ক্রম বহাল রাখতে হবে। আগেরটা আগে আদায় করতে হবে, পরেরটা পরে আদায় করতে হবে। ঠিক। সুতরাং আপনি ইমাম কি পড়ছে সেটা দেখার বিষয় না, আপনি জোহরের নিয়ত করবেন, আর তারপরে যখন জোহর আপনার হইলো, ইমামের আসর হইলো, তারপরে আপনি যদি কাউকে পেলেন তো জামাত করলেন, হলে একা একা আসরটা পরে পড়বেন। জি, তরতিব আবশ্যক। জি। অনেক ওলামারা বলছে তরতিব যদি খেয়াল না রাখে তো নামাজ হবে না, একমাত্র একটা ক্ষেত্রে হয়তো বলেছেন। জি। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়ব এবং কোথায় পড়ব?
তাহাজ্জুদ রাতে সুন্নতি যদি হয় তাহলে 11 বা 13 পড়বেন, এটা হচ্ছে পরিপূর্ণ সুন্নাত। আর যদি 9 পড়েন কোনো দোষের কথা নাই, 7 পড়েন কোনো দোষের কথা নাই, 5 পড়েন কোনো দোষের কথা নাই। উঠলেন, আজান হয়ে যাবে, উজু করে এখন 5-7 মিনিট আছে, 3 পড়েন, সেটা আপনার তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে তারকুল হুজুদ, ঘুম পরিত্যাগ করা। আজানের পরে না উঠে আজানের আগে ঘুম পরিত্যাগ করে আপনি কিছু পড়েছেন, যতটা পড়বে, যত মশলা দিবেন তত বেশি ঝাল হবে, আর তত মশলা তত টেস্টি হবে, বুঝা গেছে? 3 পড়বেন, 3-এর সব পাবেন, 5 পড়বেন, 5-এর পাবেন, 7 পড়বেন, 7-এর পাবেন, আর 9 পড়বেন, 11 পড়বেন। 13 হাদিস রয়েছে, যদি অধিকাংশ হাদিসগুলি 11 রয়েছে, কোনো অসুবিধা নেই। এই জন্য কোনো ব্যক্তি যদি শুধু 3 পড়ে সে উঠে, তাহলে সেটি তাহাজ্জুদ। তারপরে তাহাজ্জুদ এশা পরও পড়েন, যারা উঠতে পারবেন না, তাহাজ্জুদ পড়তে মন চাইছে, এশা পর থেকে যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন, শেষ রাতের দিকে পড়লে বেশি উত্তম। জি। ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমাতে হয়, তো স্বামী স্ত্রী যদি দুজনে ডান কাঁধে ঘুমায়, তবে আমরা এক করে কি করে লেবাস হবে? স্বামী স্ত্রী দুইজনেই যদি ঘুমায়, জরুরি নয় যে দুইজনে মুখোমুখি হয়ে ঘুমাইতে হবে, এরকম জরুরি নাকি? হ্যাঁ, আরে সুন্নতে ঘুমিয়ে যান ডান দিকে কাতে, আর তারপরে যেদিকে যাবেন সেদিকে যান। হ্যাঁ, এইটা কেমন কথা হইল? আচ্ছা, তারপরে একই বিছানায় ঘুমাইতে হবে, এটাও কি জরুরি নাকি? এগুলো মশলাও জানেন, এটা কোনো ফরজ কাজ? হ্যাঁ, যে একই বিছানায় ঘুমাইতে হবে? না না না, অনেক সময় দেখে অনেক মহিলারা আছে যে স্বামীর নামটাকেও পারে না, অন্য রুমে ঘুমায়, অসুবিধা নেই, ছাড় দিয়েছে, তোমার আমি পারবো না, এটা আমার ঘুম হয় না। যদিও একই রুমে থাকা উচিত, একই রুমে থাকা উচিত। এক সময় আমাদের মুরব্বীরা, দাদা দাদি, নানা নানি আমলে, আমার আম্মা এদেরকেও দেখেছি, সব বিছানা আমরা ছোট দেখেছি আলাদা আলাদা, মায়ের বিছানা আলাদা, বাপের বিছানা আলাদা। এখন শুরু করছেন, না না রে, ফরজ হয়ে গেছে একসাথে ঘুমানো নাকি? না না না, ফরজ হয়নি। আমার কাছে 2 বিঘা জমি আছে, সেটা অন্য কাউকে 2 লক্ষের বিনিময়ে 2 বছরের জন্য দিলাম, এবং ও বলল 2 লক্ষের ভিতরে কিছু কেটে টাকা নিয়ে নেব, এটা কি সুদ হবে? এটা যদি বন্ধক হিসাবে হয় আর সামান্য কিছু শুধু দিলেন, আরে অনেকে বলছেন খাজানার পয়সাটা দিয়ে দিল, দিয়ে হালাল করে নিল, সুদকে হালাল করে নিল, হারাম। বন্ধকের বিধান আমার একটা লেকচারই আছে, বন্ধক নিয়ে ওখান থেকে ফসল খাওয়া, যা খেলেন সুদ। তবে আনুমানিক এতটা ফসল হবে, আর তারপরে এতে খরচা, চাষাবাদে খরচ এতটা হবে, তারপরে এতটা বাঁচবে, অতটা পরিমাণ মাইনাস, এইরকম যদি করেন তো জায়েজ আছে। আর না হলে সবচাইতে ভালো খাই খালাসি, বুঝেন? খাই খালাসি মানে খেয়ে দিয়ে খালাস, খেয়ে দিয়ে ফিনিশ। তোমার 2 লক্ষ টাকা নিয়েছি, হ্যাঁ, 2 লক্ষ টাকা, তুমি 2 লক্ষ নিয়ে যাও, এত বছর খাবো, দেখা, আর তারপরে তখন তোমার টাকাও ফিরিয়ে নেবো না, তুমি জমি ফিরিয়ে নেবে, ব্যাস। 1 বছর 2 বছর যেভাবে হয়, খাই খালাসি আছে, ঠিক আছে। আধি জায়েজ, খাই খালাসি জায়েজ, কিন্তু বন্ধক জায়েজ না। বন্ধক হচ্ছে সুদ খাওয়ার একটি চোরা রাস্তা। जो शख्स कुरान को बेगर माना समझे हिफ्ज करता है, उसके बारे में क्या हुक्म है? কোরআন বিনা বুঝে কেউ যদি মুখস্থ করে তো ইনশাআল্লাহ সব পেল, 1 ধাপ এগিয়ে গেল, কিন্তু অনেকটা বাকি থাকলো। কি বুঝলেন? হকুকুল কোরআন, কোরআনের কিছু হক রয়েছে। প্রাথমিক হক হচ্ছে কোরআনের আক্ষরিক জ্ঞান, তারপরে দ্বিতীয় স্টেপ ধাপ হচ্ছে কোরআন মুখস্থ করা, কোরআন হাফেজ হওয়া, আর তারপরে তৃতীয় আপনার পদক্ষেপ হচ্ছে কোরআনের তরজমা বোঝা, চতুর্থ হচ্ছে কোরআনের তফসির বোঝা, পঞ্চম হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গভীর ভাবে চিন্তা ভাবনা করে পড়াশোনা করা, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আর তারপরে কোরআনের প্রতি আমল করা, কোরআনের দিকে আহ্বান করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে হকুকুল কোরআন। আমার একটি আলোচনা আছে হকুকুল কোরআন, অনেক আগে করেছিলাম, কোরআনের হক। শেখ, আমি দিনে দিনে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আমাকে নসিহত করুন, প্রশ্নকারী বলছে। দিনের দিন মানে ধীরে ধীরে আমি ইসলাম থেকে সরে যাচ্ছি, আমাকে নসিহত করুন। আপনাকে নসিহত করব যে আপনি পরকালকে খুব কাছে ভাবুন, যে আমার এখনই মরণ হইতে পারে, যে এখন যে মাগরিব পড়েছে হইতে পারে যে এশার নাও হইতে পারে আমার নসিবে, আর ফজর নাও পেতে পারি, এই রাতে মরে যেতে, এখনই মরে যেতে পারি, হয় না? বড় বড় আলমারা স্টেজে মারা যাচ্ছে, মানে স্টেজে মারা যাচ্ছেন। কয়েক বছর আগে বোম্বাই ডক্টর রেজাউল্লাহ সম্ভব, শেখ রেজাউল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা স্টেজে বক্তব্য করতে করতে কাজা তকদিরের বক্তব্য, সাথে সাথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। কোনো বিচ্যুত নেই যে আপনার এই মাগরিব বিশেষ নামাজ ছিল, এটা একটা মাধ্যম।
আর একটি গুরুত্বপূর্ণ ফিতনার যুগ, সেটা হচ্ছে যে আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে বেঁচে থাকেন, চোখের পাপ থেকে বেঁচে থাকেন, কানের পাপ থেকে বেঁচে থাকেন, আর তারপরে যদি আরো বদচরিত্র থাকে হস্তমৈথুনের পাপ থেকে বেঁচে থাকেন। এই সমস্ত যে পাপগুলি রয়েছে, নির্জনে বেশ কিছু পাপ রয়েছে। নির্জনতার পাপ আজকাল যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। খালওয়াত, হ্যাঁ, নির্জনে যে পাপগুলি হয়ে থাকে সেসব পাপ থেকে যতক্ষণ মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহমুখী হতে পারবেন না। তার সাথে আরেকটি তৃতীয় বলবো যে আপনি বেশি বেশি জিকির করেন। জিকিরের মাধ্যমে অন্তর কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মরিচা মুক্ত হবে। জিকরুল্লাহ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। একটি মাত্র ইবাদত খুব বেশি পরিমাণ আল্লাহ করতে বলেছেন। বেশি নামাজ পড়তে বলেন, বেশি রোজা রাখতে বলেননি, হ্যাঁ, সুন্দর বলেছেন। কিন্তু জিকিরের ক্ষেত্রে কি বলেছেন? যিকরান কাসীরা ওয়া যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরা। বেশি বেশি জিকির, যত বেশি জিকির। কেউ 100 বার কালেমা তাওহীদ পড়ছে, আপনি 200 বার পড়লেন, 300 বার পড়লেন, 500 বার পড়লেন। কেউ দুরূদ পড়ছে 100 বার, আপনি 200 বার পড়লেন জুমার দিন, 300 বার পড়লেন। ডেইলি আপনি জিকির আজকার পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি করবেন তত বেশি শয়তান বিতাড়িত হবে। শয়তানের কারণে গুনাহ হচ্ছে, শয়তানকে তাড়াইতে হলে বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, আহলে হাদিস সমাজে আরেকটি রোগ, শিথিলতা, সেটা হচ্ছে এরা ওই জিকির না বললেই চলে, জিকির নেই, সারাদিন কোনো জিকির আজকার নেই। আবার বেদাতিরা জিকির করছে, কিন্তু বেদাতি জিকির করছে, বেদাতি জিকির করিয়ে শয়তান ওদেরকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর এদেরকে জিকির আজকার থেকে এমন গাফিল করেছে যে আরে খাবার দাবারও জিকিরটা পড়ে, বিসমিল্লাহও পড়ে না, আলহামদুলিল্লাহও পড়ে না, আর বাথরুমেরও জিকির করে না, আর এমনকি বিবির কাছে গিয়ে রোজ জিকির করে কিনা আল্লাহ পাক জানেন। এইরকম হলো অবস্থা। না, এত গাফিলতি চলবে না, বাড়াবাড়ি ছাড়াছাড়ির আর একটি উদাহরণ হচ্ছে এটি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে গরু বা উট দিয়ে আকিকা দেওয়া যাবে কি? গরু উঠে ভাগের আকিকা যদি বলেন তো জায়েজ নয়, জায়েজ নয়। আর গোটা আকিকা কিছু সালাফ থেকে মানে তাবেঈ থেকে আছে, তারপরও দিতে বলবো না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সাহাবীরা যা করেছেন তাই করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত একটু রিওয়ায়াত আছে। কিন্তু কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন নেই তখন আপনার আকিকা দিবেন, বকরা বকরি, ভেড়া ভেড়ি এগুলো দিয়ে দিবেন, এটি হচ্ছে সুন্নাত। 7 দিনের পরে আকিকা দিতে পারি? 7 দিনে আকিকা দেওয়া সুন্নাত, জি জি, 7 দিনে দেওয়া সুন্নাত, এটি হচ্ছে উত্তম। কিন্তু কারো যদি পেরিয়ে গিয়ে থাকে 7 দিন, তাহলে যে কোনো সময় দিয়ে দিতে পারেন, সিংহভাগ আমাদের কাছে। আর যারা বলছে 7 দিন তো 7 দিন, 8 দিনের দিনও হবে না, এটা ফতোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি। এটা উদাহরণ, বাড়াবাড়ির একটি উদাহরণ। যৌথ পরিবার সম্পর্কে ইসলাম কি বলে? জি, জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার, আমি এর সবসময় বিরোধী, সবসময় বিরোধী। যৌথ পরিবারে মেলা গুনাহ হয়। তো আমার ইচ্ছা আছে, আল্লাহ তৌফিক দিলে এর উপরে একটা লেকচার রেডি করতে হবে, কারণ এই রোগগুলি আরব দেশে নেই। যার আরব ওলামারা এগুলো জানেও না, আর এগুলো রোগ সম্পর্কে তারা কিছু লিখেও নি। আমাদের কি প্রস্তুত করতে হবে? এইসব দায়ীরা রয়েছেন, মাশাআল্লাহ, পিএইচডি করেছেন, তাদের গবেষণামূলক একটা লিখনের প্রয়োজন রয়েছে যে জয়েন্ট ফ্যামিলিতে, যৌথ পরিবারের মাফাসিদ, ক্ষতিকর দিকগুলি কি। গোসল ফরজ হয়ে যায়, ছেলেরা গোসল করে না স্বপ্ন দেশে। স্বামী স্ত্রী সহবাস করেছে, বাপ মার সামনে কেমন করে নলকূপ চাপবো আর গোসল করবো, বিনা গোসল থেকে গেল, নাপাক অবস্থায় নামাজ পড়ে এলো না, নামাজই পড়লো না। কথা বুঝতে পেরেছেন? আর তারপরে বিভিন্ন পাপ, যৌথ পরিবারে আপনার পর্দার 12টা বাজিয়ে দিচ্ছে। আসছে জামাই আসছে, আর আপনার স্ত্রী আছে, আপনার মা, হ্যাঁ, তুই আমার জামাইয়ের সামনে যাবি না, তোর ভাত উঠাবো এই বাড়ি থেকে। বুঝছেন না? কত জাহেল সমাজ আমাদের। জি, এগুলো জেহালাত আমাদের আলেম সমাজে আছে। সুতরাং যৌথ পরিবার যারা সচ্ছল মোটি জায়েজ নাই, যারা আলাদা করে বাড়ি করতে পারবে তাদের জন্য মোটি জায়েজ নাই। একমাত্র জায়েজ নিরুপায় ব্যক্তিদের জন্য, অভাবী যারা আলাদা আলাদা পর্দা করে ভাইগুলো বিয়ে করতে পারছেন না তাদের জন্য। সৌদি আরবে যখন বিয়ে করে আগে ঘর ভাড়া নেই ছেলে, তারপরে বিয়ে করে, বিয়ে করে বাপের বাড়ি উঠায় না, ওই বাড়ি ওইখানে নিয়ে গিয়ে উঠায়, যে ভাড়া বাসা নিয়েছে ভাড়া বাসা থেকে উঠায়। আর না হলে বাপের 2 তলা 3 তলা আছে, একটা ফ্ল্যাট আলাদা, ফ্ল্যাটে থাকছে, ঠিক আছে। জি, আর এইভাবে আপনারা বিশাল বাড়ি তৈরি করেছেন, আর সবাই পর্দার গর্দা উড়িয়ে দিয়ে 12টা বাজিয়ে দিচ্ছেন। এসব হারাম, মানে পারিবারিক কাঠামোটা হারাম আসলে।
নাজায়েজ আসলে বিভিন্ন পাপ হচ্ছে। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, আর এদের সাথে যে অশ্লীলতা, নোংরামি আর বেহায়াপনা এগুলো যে হচ্ছে, মাল্লাহ ভাই আলী, আল্লাহ হেফাজত করুন। আমাদের দেশে নাতি পোতা নাতনি পতিনের সঙ্গে দাদুরা নানুরা এদিক ওদিক মজাক করে, এটা শরীয়ত সম্মত কথা? হারাম কাবিরা গুনাহ। দাদা দাদির হাসি মজাক আমরা ছোটকালে শুনতাম। ওই দাদা বলছে, হ্যাঁ ওই পোতাকে, ওর দাদি সম্পর্কে, বিয়ে করবি, বিয়ে করবি, আউযু বিল্লাহ, তোর নানিকে বিয়ে করবি। অথচ আরে মা জাহেল, এটা তোমার মা, দাদি মা, দাদা মা, নানি মা, দাদা হচ্ছে বাপ, দাদার বাপ ও বাপ, আমার সবগুলো বাপ। আবাও কুম, যত উপর পুরুষ। কেন আদম আমাদের বাপ? শুধু আদম বাবার মাঝখানে সব গায়েব, বুঝলেন তো? সবকে গায়েব করে দিলেন আপনি। যত উপর পুরুষ আছে সব বাপ, আবাও কুম, তোমাদের বাপ। বাপ কি করে ছেলে মেয়ের সাথে কি করে হাসি মজা করতে পারে? আউযু বিল্লাহ। মূর্খ সমাজ আসলে, এই রোগ আলেদি সমাজে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, এই সম্পর্কে আমার করণীয় কি? স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, এটা তো সহজ, কারণ ওকে কন্ট্রোল করা সহজ, চাপ দেওয়া সহজ। কিন্তু যদি স্বামী না নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, তখন বেশি মুশকিল, তাই না? তো এই ক্ষেত্রে বলবো, আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যদি দেখো যে অবাধ্য হয়ে যাচ্ছে, আর সবচেয়ে বড় অবাধ্য হচ্ছে আল্লাহর নাফরমান, অবাধ্য হয়ে যাচ্ছে, স্ত্রী নামাজি হচ্ছেন, আল্লাহর নাফরমানি করছে, স্বামীর নাফরমানি করছে, হ্যাঁ, কথা শুনছে, নামাজ পড়ছে না, ফাইজুহুন্না, এক কদম ওয়াজ কর, বুঝা যে নামাজ পড়ো, তুমি মুসলিম, মুসলিমের মেয়ে, মুসলিমের স্ত্রী, তুমি যাতে জান্নাতের সাথে থাকতে পারো, তুমি কি চাও যে আমি জান্নাতে যাবো, তুমি জাহান্নামে যাবে আমার চোখের সামনে? হ্যাঁ, এটা চাও? ভালো নরম ভাষায় বুঝান, যদি বুঝে নিল তাহলে যথেষ্ট। ফাইজুহুন্না, নরম দিয়ে শুরু করেন। যদি তাতে না হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, আয়াত হাফেজ সাহেব, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, যদি তাতে না হয় বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করে দাও বলছেন, না আমার বিছানায় খবরদার আসবে না, তুমি আলাদা বিছানা শো, নিচে সব না হয় বিছানা খাট নিয়ে আসো, বিছানা শো, না হলে অন্য রুমে যাও। তবে রুম বন্ধ করবেন না, কারণ যারা রুম বন্ধ করে দেয় বা রুম থেকে বাড়ি থেকে পালিয়ে গেলেন আপনি, তাহলে সংশোধনের সুযোগ দিলেন না, এটা করবেন না। হ্যাঁ, রুমের মধ্যে রাখবেন, শুধু আল্লাহ বিছানা আলাদা করতে বলেছেন। যে বিছানা আলাদা করা মানে কি? বিছানা আলাদা করছেন আর মাঝে মাঝে সহবাস করছেন, নাকি চলবে? না, ও সহবাস মিলিত হবেন না। হ্যাঁ, শারীরিক তার চাহিদা পূরণ করবেন না, সোজা কথা, ভালো করে স্পষ্ট ভাষায় শোনেন। জি একেবারে না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, ব্যাস এই সম্পর্ক, ব্যাস কি এভাবে নামাজ পড়তে হবে। যখন নামাজ ধরবে তখন স্বামী স্ত্রী সম্পর্ক হবে, শারীরিক সম্পর্ক হবে। এতেও যদি না হয়, অনেক আছে ও টেঁড়া আছে, ও টেঁড়া মহিলা আছে, সোজা হচ্ছে না, তো কি করতে হবে? ওদরে বোহন না, মায়ের দিতে হবে, কিন্তু এই ভাটিয়া মায়ের নয়, বুঝতে পারছেন না? শেরশাবাদী মায়ের নয়, আস্তে করে কিরকম মায়ের দিতে হবে যাতে মানহানি হয়, অপমান হয়, কিন্তু কষ্ট না পায়। তাজিব উদ্দেশ্য না, তাদিব উদ্দেশ্য হইতে হবে, আদব দিতে হবে, আজাব দিতে হবে না, বোঝা গেছে না? হাত পা ভেঙে দিবেন না, মেরে লাল করে আপনি রক্ত বের করে দিবেন না, অথবা মেরে আপনি ফুলিয়ে দিয়েছেন এরকম করবেন না, মেরে 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 পিটে হাসপাতাল নিয়ে চললো মূর্খরা, এরকম কাজ করবেন না, হালকা। এই জন্য সালাফ সাহাবাই কেরাম থেকে বর্ণিত যে তারা মিসওয়াক দিয়ে মারলে কি হবে? মিসওয়াক দিয়ে মানে একটু অপমান করা, বুঝা গেছে, সামান্য একটু একটু অপমান করে। আর নাজুক জায়গায় মারা যাবে না, এই দিক একেবারে নিষিদ্ধ, এই দিক সমস্ত নাজুক চলবে না, বুকে মারা যাবে না, বোঝা গেছে? তারপরে লজ্জা স্থান, এগুলো জায়গা নাজুক জায়গা, তাহলে মারা যাবে কোথায়? পিঠে হালকা, তারপর ঘুষি মারা যাবে না, কথা বোঝা গেছে? লাঠির বাড়ি মারা যাবে না যাতে ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি, হালকা মার দেওয়ার কথা বলা আছে, জারবান গায়রা মুবাররিহ হাদিসে রয়েছে। জি, এতেও যদি না হয়, এতে যদি হয়ে যায়, আল্লাহ বলছে ফালা তাবু আলাইহিন্না সাবিলা ফাইন আতানাক ফালা তাবু আলাইহিন্না সাবিলা, যদি মেনে নেয়, নামাজি হয়ে যায়, সোজা হয়ে যায়, তাহলে আর অন্য রাস্তা মানে তালাকের রাস্তা খুঁজিও না, তাতেও হইল না। মায়ের খাচ্ছে, মারবে মার, কিন্তু নামাজ পড়বো না, মাঝে মাঝে পড়ে বা মাঝে মাঝে পড়ে, ছেড়ে দেয়, তাহলে তালাক দিয়ে দিতে, তালাক দিয়ে দিন। আর ওর মতো স্বামী খুঁজে নিক, হ্যাঁ, খবিসের জন্য খবিস খুঁজে নিক, আর আপনি তৈয়ব মানুষ, তৈয়বা খুঁজে নিন। জি, আর আমরা 10 জন কালীচক থেকে আসলাম, এসে আসর সালাতের
পরে আসরের জামাত পেলাম না, তাই আমরা 10 জন জামাত করে কাসর সালাত আদায় করলাম, এটা কতটুকু ঠিক? ঠিক আছে, কালীচক থেকে এসছে, কসর করেছেন, মুসাফির হয়ে গেছেন আপনারা, কসর করলেন, কোনো অসুবিধা নেই। কসর করেছেন, ঠিক করেছেন, কোনো অসুবিধা নেই। এটা প্রশ্ন আর কি আছে, সব ঠিক করে। জামাত করেছেন, দ্বিতীয় জামাত বা তৃতীয় জামাত জায়েজ রয়েছে, যদিও ইখতিলাফি মাসলা, কিন্তু জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। জি। আমি একজন ওষুধের দোকানদার, এমআরপি থেকে বেশি দাম নিতে পারি? মানে এমআরপি মানে কি জিনিস? মানে যেটার দাম থাকে, রেট মনে করেন 100 টাকা, আমি 110 টাকা নিচ্ছি, নির্ধারিত দাম থেকে। যে কোনো মাল সামান বা পণ্য, ওষুধ হোক অথবা অন্য হোক, যেটা লিখা আছে তার বেশি দাম নিতে পারেন কিনা, এর উত্তর হচ্ছে সরকার থেকে সেটা অ্যালাউ আছে কি। যদি অ্যালাউ থাকে তাহলে যায়, আর যদি সম্মতিতে ওরা রাজি থাকে, কাস্টমার রাজি, অসুবিধা নেই, বেশি দাম আমি নিয়ে যাব, তাহলে যায়। ও রাজি হলে নেবে, না হলে নেবে না, আর সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। কিন্তু সরকারের চোখে ধুলো দিয়ে আপনি ক্রাইম করছেন, অপরাধ করছেন, সরকারিভাবে নিষিদ্ধ, তাহলে হারাম, হারাম, একেবারে হারাম। কবরস্থানে মাইয়তকে সামনে রেখে কবরস্থানের উন্নতির জন্য টাকা উঠানো যাবে কি? কবরস্থানের উন্নতি কল্পে কবরস্থানে কেন টাকা উঠাবেন? খুব বেশি এটা চলছে মালদা না, থেকে। হারাম, হারাম, জায়েজ নেই। কবরস্থান আখিরাত স্মরণ করা যায়, পয়সা দেখলে আখিরাত স্মরণ আসবে? এই জন্য তো মাজারে গেলে আখিরাত স্মরণ আসে না, কারণ ওখানে ধর্ম ব্যবসা চলছে, টাকার খেলা চলছে, বোঝা গেছে না? জি। তো কবর জিয়ারত করতে বলা হয়েছে এমন কবর, যেই কবর ভেঙে চুরে বসে গেছে, ওইগুলো কবরস্থান। আর কবরের কাছে গেছেন পরকাল স্মরণ করার জন্য, আমার বাপ গেল, আমার অমুক গেল, এই যে আমার গ্রামের অমুক গেল, আমাকে কখন যেতে হবে, সুতরাং আমি প্রস্তুতি নিই, এই জন্য। আর টাকা পয়সা কালেকশন, যে কত টাকা হইলো, দুনিয়ার গল্প চলছে, না না না, মোটেই যায় না, হারাম। শেখ ব্রাদার্সরা কিভাবে দাওয়াত দিবে? ব্রাদার্স, যারা ব্রাদার্স বলতেও বোঝাতে চাইছেন যে যারা জেনারেল শিক্ষিত, কিন্তু কিছু হয়তো দিন চর্চা করেছেন, মাদ্রাসা এরকম পড়ে কোরআন হাদিস সরাসরি বুঝেন না, মানে আরবি ভাষা বুঝেন না, আর তারা কিভাবে দাওয়াত দিবে? তারা তাদের জায়গায় থেকে সীমিত ভাবে দাওয়াত দিতে পারে, কিন্তু তারা স্টেজে বসে যাবে, আর কিছু আলেম রাজা মেসালফে ফারিক বসে আছে, আর বিভিন্ন মাদ্রাসা থেকে ফারিক বসে আছে, আর তারপরে ওকে বসিয়ে দিয়েছে জনগণ, তো ব্যাস, কার ভাষা বেশি ভালো, কার লোক ফলোয়ার বেশি রয়েছে, ভক্ত বেশি রয়েছে, কে প্রধান বক্তা হয়ে এসছে, দ্বিতীয় প্রধান বক্তা বানিয়ে ব্রাদারকে, আর তারপরে ফতোয়ার স্টেজে বসে ফতোয়া দিতে শুরু করবে, এটা জানেন। সুতরাং যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়ে বক্তব্য করতে পারছেন, তাদের পরামর্শ দেব যে আপনারা যতটুকু শিখেছেন ততটুকুতে সীমিত থাকেন, আর এর বেশি হুকুম আকাম, মাসলা মাসাইল, সূক্ষ্ম বিষয়, এইসব বিষয়ে মোটেই যাবেন না। এবং আলেমদের সামনে বেয়াদবি করে আপনি মুফতির স্টেজে বসে গেছেন, আপনি জনগণ মূর্খরা আপনাকে বড় মনে করে বসিয়ে দিয়ে, ওরা তো বুঝে না, সেই জন্য আপনাকে বসিয়ে দিয়েছে। আপনি বলবেন আমি অযোগ্য, ফতোয়া দেবেন অমুক অমুক আলেম, আমি ফতোয়া দেবো না, এ কথা বলবেন। আর আপনাকে লোকেরা বসেছেন, আপনি বসে যাবেন, এটা মোটেই যায় না। আর সীমিত ভাবে যদি তারা দাওয়াতি কাজ করে তাহলে ঠিক আছে, কিন্তু এইভাবে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। আর তারপরে আয়াতের কোথা থেকে, আমি কয়েকজন ব্রাদার, উর্দুভাষী ব্রাদারদের আশ্চর্য শুনে যে কোথা থেকে কি যে তর্জমা করছে, আউযুবিল্লাহ, উল্টো পাল্টা তর্জমা তাফসীর করে ফেলছে। আল্লাহ হেদায়েত দান করুন। জি। আমি একজন আলেম হিসেবে, আলেম হওয়া সত্ত্বেও আমি ব্রাদারদেরকে এনে ওয়াজ করাচ্ছি, আলেমদেরকে ছেড়ে, তো আমি মুজরিম না? মুজরিম না? আমাদের সমাজে আলেম মানে তো মাদ্রাসা ফারিক হইলি আলেম, তো আসলে আলেম মানে কিরকম আলেম? সৌদি আরবের ভাষায় আলেম মানে যোগ্য আলেম, যারা এই বড় বড় ভালো আলেম, যারা মাদানী হওয়া শর্ত না, কিন্তু জামে সেলফি হয়তো পড়েছে অথবা কিসমগঞ্জ থেকে পড়েছে, কিন্তু ভালো যোগ্যতা রাখে। আর মাদ্রাসা ফারিক হইলি আলেম, আলেম পাস, ফাজেল পাস করলি আলেম, এগুলো তো আমাদের দেশি আলেম, তো আলেম না। আমরা তো নিজেদেরকে তালেবে এলেম বলছি, তো এরা কি করে আলেম হয়ে গেল? আসলে তো আমাদের দেশে আলেমের সংজ্ঞাটাই ভুল। আসলে মাদ্রাসা পড়লেই আলেম হয়ে গেল, দাওরা পড়ে কোন মাদ্রাসা থেকে আসলেই ও আলেম হয়ে গেল, আসলে ভুল সংজ্ঞাটি। আসলে তাদের কতটা বা এলেম হয়েছে? একটা লোক দাওরা পড়ে আসলে, মাধ্যমিক পড়ে আসলে, সোজা কথা, তো রাগ করবেন না, আমার এই কথাতে কেউ খুব রাগ করেছে আবার। তো দাওরা পড়ে আসলো 8টা বছর 9 বছর, তাকে ম্যাট্রিকের ডিগ্রি দিলাম, তো তাকে বিএ পাসের ডিগ্রি কি করে দিয়ে দেবো? হ্যাঁ, তাকে এমএ পাসের ডিগ্রি কেমন করে দিয়ে দেবো? তাকে বড় আলেম কি করে বলে দিলেন যে তাকে আলেম? সুতরাং এই ধরনের গুলো যদি করে, তাহলে তো ওদেরই এই এলমে শোচনীয়তা রয়েছে, সেজন্য ব্রাদারকে দিয়ে বক্তব্য করাচ্ছে। কিন্তু যদি কোনো মাদানী করান, তাহলে এটা বড় আইবের কথা। কোনো জামিয়া সালফিয়া থেকে ফারিক হয়েছে, কিশোরগঞ্জ জামিয়া বুখারী থেকে ফারিক হয়ে আসার পরে ভালো যোগ্যতা আছে, তারপর একজন ব্রাদারকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দিয়ে ওয়াজ করাচ্ছেন,
আর সামান্য কিছু করেন, কিন্তু কথা হচ্ছে যে আপনারা ওইসব করিয়েন না। ভাইরাল বক্তা, সেই জন্য তাকে দিয়ে বক্তব্য করাইতে হবে, এইগুলো করিয়েন না। আল্লাহ এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। জি। মোবাইলে কোরআন লেখা থাকলে সেই মোবাইল নিয়ে বাথরুমে নিয়ে যাওয়া যাবে? মোবাইল কোনো জায়গায় বাইরে রাখা যাবে না, হয়তো বাথরুমের বাইরে, কারণ রাখলে চুরি হয়ে যাবে, ঠিক না? এই ক্ষেত্রে একজন মানুষ নিরুপায়, সুতরাং আপনার স্ক্রিনে নাই, স্ক্রিনে রাখেন না, ভেতরে আছে, অ্যাপসে আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নেই, যাবেন। সৌদি আরবে যখন মোবাইলের যুগ ছিল না, তখন সৌদি আরবে যে 1 টাকার নোট দেখেছেন কেউ? তাতে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লেখা আছে।